না রেকর্ড শুরু করো। হ্যাঁ আচ্ছা ম্যাট্রিক্স সম্পর্কে তো পড়ে আসছো না? আমি একটু প্রথমে শুনি যে তোমরা কি পড়ে আসছো বা তোমাদের কতটুকু আইডিয়া আছে, আমি তারপরে অ্যাডভান্স লেভেলটুকু যাই, বা না যদি কিছুই না জানো তাহলে তো পুরোটাই আবার জানাইতে হবে। পুরোটাই আমি আবার জানাবো, আমি একটু আইডিয়া নেই যে তোমরা কি পারো। ম্যাট্রিক্স কি বলো তো? ম্যাথমেটিক্যাল ফর্মে বলার দরকার নাই, কি দেখে বুঝো যে এটা একটা ম্যাট্রিক্স? পারবা যে কোনো একজন? ম্যাট্রিক্সটা কি? ম্যাম যখন ওই যে ইয়া করে সাজানো থাকে, যে আরে এটারে কি বলে ম্যাম? বলো। ম্যাম মানে প্রত্যেকটা একটা করে মানে কলাম থাকে, একটা র থাকে, আর একটা হচ্ছে ম্যাম মানে একটা কলাম আর একটা র থাকে আর কি। এটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা একটা রো একটা কলাম একটা না ম্যাম তিনটা অনেকগুলো হ্যাঁ মানে রো কলামে সাজানো থাকে। আচ্ছা শুধু রো কলামে, আচ্ছা রো কলামে সাজানো থাকলেই হবে? না ম্যাম আরো আছে, কারণ ওটা থার্ড থাকে ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট লাগবে। জি ম্যাম। এটা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের ভিতরে যখন আমার রো কলামে কতগুলো নাম্বার সাজানো থাকে। আচ্ছা যাই হোক, আর আমরা এখানে বলতেছি কি ম্যাট্রিক্স হচ্ছে, আমরা বলতেছি ম্যাট্রিক্স ইজ এ রেক্টেঙ্গুলার এরে। এই যে রো কলামে সাজানো থাকে এইটারে বলা হয় এরে। ব্র্যাকেটের ভিতরে আমার রো কলামে যে সাজায় লিখি এটারে বলা হয় এরে। এখন কোন ব্র্যাকেট ব্যবহার হবে সেটা আমার ম্যাট্রিক্সের জন্য একরকম, ডিটারমিনেন্টের জন্য আরেক রকম। আচ্ছা ম্যাট্রিক্স আমরা বলতেছি ম্যাট্রিক্স ইজ এ রেক্টেঙ্গুলার এরে। কেন আমি রেক্টেঙ্গুলার বলতেছি সেটা আমি বলবো। A matrix is a rectangular array of m by n quantities. m into n quantities. এখানে আমি m into n ই বললাম, ঠিক আছে? কিন্তু আমি ম্যাট্রিক্সের বেলাও কিন্তু এটা m by n করব। A matrix is a rectangular array of m into n quantities. ঠিক আছে? একটা ম্যাট্রিক্স আমার হলো একটা m into n, m আর n গুণ দিলে যে সংখ্যাটা হয় এতটা কোয়ান্টিটির একটা রেক্টেঙ্গুলার এরে। আচ্ছা কেন রেক্টেঙ্গুলার বললাম? রেক্টেঙ্গুলার বললাম এই কারণে যে আমার ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা সমান নাও হতে পারে। রো সংখ্যা কলাম সংখ্যা আমার ডিফারেন্স হতে পারে। যদি ডিফারেন্স হয় তাহলে আমরা এটা বলতেছি, এজন্য আমরা বলতেছি। তার মানে আমার কি হয়, যখন যদি আমি ডিটারমিনেন্ট বলতাম তাহলে আমি বলতাম ডিটারমিনেন্ট ইজ এ স্কয়ার এরে। স্কয়ার এরে কেন বলতাম? যে আমার ডিটারমিনেন্টের রো সংখ্যা কলাম সংখ্যা অলওয়েজ সমান হয়। আর ম্যাট্রিক্সে আমার রো সংখ্যা কলাম সংখ্যা সমান হয় না, হতে পারে নাও হতে পারে। যদি হয় তাহলে আমরা স্পেশাল নাম দেই, ঠিক আছে? আর কোয়ান্টিটি কটা থাকে, যতটা অর্ডার তার সংখ্যাগুলা গুণ। এখন যদি আমি বলি একটা ম্যাট্রিক্স আমি লিখব, এখন ম্যাট্রিক্স লেখার নিয়মটা হলো যে আমার ম্যাট্রিক্সের জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট অথবা আমি ব্যবহার করব থার্ড ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি একটা রেক্টেঙ্গুলার অ্যারে লিখবো, সেটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। যার কোয়ান্টিটি হবে কত, মনে করো এটা যদি 2/3 হয় তাহলে 3 দুগুণে 6, 6টা কোয়ান্টিটি থাকবে। যদি এটা 3/4 হয় তাহলে 3 4 12টা কোয়ান্টিটি, মানে এলিমেন্ট, ম্যাট্রিক্স এলিমেন্ট হবে 12টা। আচ্ছা এখন আসো আমি যদি বলি, তোমরা ডিটারমিনেন্ট তো আরো সবাই অনেক বেশি চিনো ম্যাট্রিক্সের চেয়ে। এখন আমি বললাম ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য কোথায় অথবা কোনো মিল আছে কিনা, ঠিক আছে? মানে মেইন একটা অনেক মেজর একটা পার্থক্য আছে, ঠিক আছে? এখন সেই পার্থক্যটা কেউ জানো কিনা, অথবা এদের মধ্যে মিল কোথায়, একটা ম্যাট্রিক্স আর একটা ডিটারমিনেন্টের মিল কোথায়? শুধু আউটলুকিং এ একটা মিল আছে। ম্যাট্রিক্সটাও আমি এরে ফরম্যাটে লিখি, ডিটারমিনেন্টটাও আমি এরে দিয়ে লিখি, কিন্তু ডিটারমিনেন্টের জন্য আমরা ব্যবহার করি কি ভার্টিক্যাল বার অথবা ডাবল ভার্টিক্যাল বার। এটা অর আমার এমনি দুইটা দাগ। আমরা মানে পারত পক্ষে কখনো অনেক পুরানো বইয়ে দেখেও এরকম ডাবল ভার্টিক্যাল বার দিয়ে লিখে। ডাবল যেটা একটা দিয়ে লেখা যায় এটা আমার ডাবল দিয়ে লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা হলো আমার ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টে হবে আমার কি করব, দুইটা বার ভার্টিক্যাল বার দিয়ে লিখবো। কিন্তু আমি যে বলছিলাম যে পার্থক্যটা কোথায়,
ডিটারমিনেন্টে প্রথম বলছিলাম এই ডিটারমিনেন্ট ইজ দ্য স্কয়ার এরে, এখানে সব সময় তোমার কি হবে 3/3 অথবা 4/4, মানে রো সংখ্যা কলাম সংখ্যা অলওয়েজ সমান হবে। আচ্ছা খেয়াল করো, আমি যখন এখানে অর্ডার বলবো, ম্যাট্রিক্সের অর্ডার কতটা রো কতটা কলাম, ঠিক আছে, সেটাকে কিন্তু অর্ডার বলা হয়। এই অর্ডার বলার সময় আমি কিন্তু এখানে গুণের চিহ্ন দিব, কিন্তু উচ্চারণ করতে হবে বাই 2/3 ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সটা দুইটা কলাম আছে, দুইটা রো আছে 2 1 3 3 0 5, এটা হলো 2/3 ম্যাট্রিক্স, দুইটা রো। প্রথম ইয়েটা হলো আমার নাম্বারটা হলো ইন্ডিকেটিং রো সংখ্যা, আর সেকেন্ডটা আমার ইন্ডিকেট করবে কলাম সংখ্যা 2/3, তাহলে দুইটা রো তিনটা কলাম, ঠিক আছে। কলাম। কিন্তু আমি দেখো গুণ করছিলাম, কিন্তু চিহ্নটা লিখতেছি গুণ, কিন্তু বলতে হবে বাই 2/3। দেখো 3 দুগুণে 6, 6টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আছে। সিমিলারলি 3/4, তার মানে কি হবে আমার তিনটা রো হবে, তিনটা রো চারটা কলাম হবে, ঠিক আছে। প্রথমটা হলো ইন্ডিকেটিং নাম্বার অফ রোজ, আর সেকেন্ডটা ইন্ডিকেট করবে নাম্বার অফ কলামস। আর ডিটারমিনেন্টে আমার কখনো এরকম, যেহেতু এটার দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয় তাহলে এটার আমরা বলি স্কয়ার, তাই না, দৈর্ঘ্য প্রস্থ সমান হলে। আর যদি দৈর্ঘ্য প্রস্থ সমান না হয় তাহলে বলি আমি রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্র, ঠিক আছে। আয়তক্ষেত্রের স্পেশাল ফর্মটাই হলো কিন্তু স্কয়ার, তাহলে আমার এখানেও তাই হবে, স্কয়ার ইজ এ অলসো এ রেক্টেঙ্গেল, তাহলে এখানেও আমার হবে। কখনো কখনো আমার সবসময় যে ম্যাট্রিক্সের রো কলাম ভিন্ন হবে তা না, সমানও হতে পারে, সেখানে আমি অন্য নাম দেব। আচ্ছা এখন আমি তোমার যদি বলি যে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে সম্পর্ক কোথায়, ঠিক আছে, এটার সম্পর্ক কোথাও কোনো সম্পর্ক নাই বেসিক্যালি, জাস্ট শুধু আউটলুকিংটা এক। কেন? ডিটারমিনেন্ট ইজ এ নাম্বার, ডিটারমিনেন্ট কিন্তু একটা নাম্বার, যখন একটা ডিটারমিনেন্ট থাকে তুমি যখন এটার এক্সপান্ড করে ফেলো তখন কি হয়ে যায়, একটা নাম্বার পাওয়া যায়। কিন্তু এ ম্যাট্রিক্স নেভার বি এ নাম্বার, এই ম্যাট্রিক্সটাকে কখনোই আমি এক্সপান্ড করতে পারবো না, এক্সপান্ড করে একটা নাম্বার বানাইতে পারবো না। সবগুলা রো যদি 0 হয়ে যায় তারপর আমার সবগুলা রোকে 0 লিখেই একটা ম্যাট্রিক্স লিখতে হবে। নাম দিতে পারি 0 ম্যাট্রিক্স, কিন্তু আমার সবগুলা রো, আমার একটা রো 0 হয়ে গেছে আমি এটা বাদ দিয়ে দিই, মনে করো একটা রো 0 হয়ে গেছে বাদ দিয়ে দিই, সেটা করতে পারবো না, কারণ যদি এই রোটা থাকতো তাহলে আমার এটার অর্ডার হতো 3/3, ইয়েস ম্যাম। ঠিক আছে। এখন কিন্তু ডিটারমিনেন্ট আমার কি হয়, ডিটারমিনেন্ট হলো আমার মনে করো একটা ডিটারমিনেন্ট 1 2 1 3 1 2 -1 0 1, এটা আমার একটা ডিটারমিনেন্ট। নরমালি ডিটারমিনেন্ট আমরা ডি দিয়ে ইন্ডিকেট করি, আর লেখার সময় আমরা দুইটা ভার্টিক্যাল বার দিয়ে লিখি। এখন এটার আমরা এক্সপান্ড করলে পরে এটা একটা নাম্বারে পরিণত হয়। তোমরা তো সবাই পারো না ডিটারমিনেন্ট এক্সপান্ড করতে, ডিটারমিনেন্টের মান বের করতে পারো না? আচ্ছা, যে কোনো একটা রো বা কলামকে আমরা ফিক্সড ধরে এইভাবে করি, আমরা নরমালি ফার্স্ট রোটাকে ধরে করি। তাহলে প্রথম রোর প্রথম এলিমেন্টটা লিখলাম, লিখে আমি কি করব, তার করসপন্ডিং রো কলামটা বাদ দিব, বাদ দিয়ে যে সাব ডিটারমিনেন্টটা থাকবে তার আড়াআড়ি গুণ, তাহলে আমার কত আসে 1 এ 1 2 ইনটু 0 মানে 0। তারপরে আমরা নেই সেকেন্ড কলাম নাম্বারটা, সেকেন্ড নাম্বারটা নেওয়ার আগে নিয়ম অনুযায়ী একটা মাইনাস নিতে হবে, এই মাইনাসটা নিলাম, মাইনাসটা নিয়ে সেকেন্ডটা বাদ, যে যে এলিমেন্টটা নিচ্ছি তার করসপন্ডিং রো কলামটা বাদ, বাদ দিয়ে যে সাব ডিটারমিনেন্ট থাকবে তার আড়াআড়ি গুণ, তাহলে এটা বাদ গেল, তাহলে 3 একে 3 3 ইনটু 1 মাইনাস আসতেছে, মাইনাস আসছে প্লাস, আসলো 2 প্লাস 0 প্লাস 1 ভুল হচ্ছে কোথাও? না ম্যাম ঠিক আছে ঠিক আছে আমি ঠিক নাম্বার 3 ইনটু 0 0 মাইনাস মাইনাসে প্লাস 1, দেখো তাহলে আমাদের কত আসছে, এটা 1 আর 3 2 5, 5 দুগুণে 10, আর এখানে আসতেছে 1, তাহলে আমার কত আসলো, কত -8, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো একটা ডিটারমিনেন্ট ছিল, এটা থেকে কিন্তু আমি একটা নাম্বার পেলাম, তাহলে এই ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি একটা নাম্বার, কিন্তু ম্যাট্রিক্স নেভার বি এ নাম্বার, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারি যে বেসিক পার্থক্য যেটা হচ্ছে আসলে কোনো মিলই নেই, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স এর মধ্যে শুধু আউটলুকিংটার একটা মিল আছে, দেখতে একরকম অনেকটা, ঠিক আছে। এ ম্যাট্রিক্স নেভার বি এ নাম্বার, বাট ডিটারমিনেন্ট
ইজ এ নাম্বার। এটা ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি একটা নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের কি বললাম, যে আমরা একটা ম্যাট্রিক্স কি হবে, ম্যাট্রিক্স ইজ এ রেক্টাঙ্গুলার অ্যারে অফ m into n quantities, m into n, জেনারেলটা বলি m by n, m into n quantities which can be written as this or this, অথবা to write this we use first bracket or থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট কখনোই ব্যবহার করব না আমরা। ফার্স্ট ব্র্যাকেটটা অনেকে ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করে, নরমালি থার্ড ব্র্যাকেটটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটটা বেশি ব্যবহার হয়, ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করা যায়, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমার ম্যাট্রিক্সের কি বলতেছে, যে ম্যাট্রিক্সের সংখ্যা কলাম সংখ্যা সমান হতে পারে, নাও হতে পারে। এখন আমরা ম্যাট্রিক্সের কিছু প্রকারে আসি। কয়েকটা কিছু আছে তোমাদের বইয়ের পেজে, মানে বই থেকে করে নিও ডেফিনেশন গুলা, কিন্তু এখন আমি বুঝাবো, বুঝতে হবে ভালো করে। ডেফিনেশন পরীক্ষায় আসুক বা নাই আসুক, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা এলিমেন্ট, মানে প্রত্যেকটা এই যে কোয়ান্টিটি, এইগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা বইয়ে দেখো একটা জেনারেল ম্যাট্রিক্স লিখছে। জেনারেল ম্যাট্রিক্স আমরা যেভাবে করে আসছিলাম, ওই যে ইকুয়েশনের জেনারেল ফর্ম, সেরকমই লিখছে। এখানে একটা m by n ম্যাট্রিক্স আছে। দেখো, ফার্স্ট রো, সেকেন্ড রো, আপ টু m তম রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, আপ টু n তম কলাম, এটা একটা m by n ম্যাট্রিক্স। কিভাবে লিখছে কোফিসিয়েন্ট গুলা, এলিমেন্ট গুলা দেখো, a11, a11 মানে হলো ফার্স্ট রোর ফার্স্ট কলামের এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলাম, a12 আপ টু a1n, ফার্স্ট রোর n তম কলাম। এখন এটাতে চলে আসি, এটা কি হয়ে যাচ্ছে, সেকেন্ড রো হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম, দেখো এখানে সবগুলার কলামটা 1, আর রোটা চেঞ্জ হচ্ছে 1 টু আপ টু m, তার মানে এই ম্যাট্রিক্সটা একটা m by n ম্যাট্রিক্স। রো সংখ্যা আছে m আর কলাম সংখ্যা আছে n। এটা হলো ফার্স্ট রোর সেকেন্ড কলামের এলিমেন্ট, এটা হলো ফার্স্ট এই সেকেন্ড রোর n তম কলামের এলিমেন্ট। সিমিলারলি এটা হয়ে যাচ্ছে m তম রো, m তম রোর ফার্স্ট কলামের এলিমেন্ট, m তম রোর সেকেন্ড কলামের এলিমেন্ট, আপ টু mn। এটা হলো আমার একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ, বলো বলো ম্যাম বলো। আমার একটা ফ্রেন্ড ঢুকতে পারতেছে না ক্লাসে, একটু ওকে যদি অ্যালাউ করতেন। এলাও লাগতেছে কেন? এলাও লাগে না তো, এলাও তো লাগবে না, আমার তো কোনো নোটিফিকেশন আসতেছে না এলাও এর। ও আচ্ছা, তো ট্রাই করছে ম্যাম। ও মনে হয় আমার খুব সম্ভবত আমার ওই হ্যাঁ, অথবা আমার ওই জুমে ঢুকে গেছে কিনা, আমার অ্যাকাউন্টের জুমটায়। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম, আমি ওকে দেখতেছি। হ্যাঁ দেখো একটু, আমি তো আমার অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পাই না, যেহেতু 40 মিনিট পর পর কাটবে, কাটলে পরে ঝামেলা হয়। মানে তোমাদের 5 বার ঢুকাইতে হবে। আজকে আমরা শুধু আমরা আজকে একটু করে খালি আসরের নামাজের সময় 10 মিনিট ব্রেক দিয়ে আবার ঢুকবো। জি ম্যাম। ওকে ম্যাম। তাহলে দেখো আমাদের এটা কি বলতেছে, এটা একটা জেনারেল ফর্মে লিখলাম, একটা m by n ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম, ঠিক আছে। বুঝতেছো কিভাবে লিখলাম? আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে মনে রাখার হলো, সেটা হলো তুমি ম্যাট্রিক্সের নাম যখন লিখবা, এটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ম্যাট্রিক্সের নাম। কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্টের জন্য যদি এরকম তুমি কোনো সিম্বল ইউজ করো, সেটা কিন্তু লিখতে হবে স্মল লেটারে। দেখো এখানে a11 a12 সব এগুলো কিন্তু স্মল লেটারে লেখা, এভাবে আমার স্মল লেটারে লিখতে হবে, ঠিক আছে। এই দেখো এটাও বলে দিছে যে রিড বাই m by n ম্যাট্রিক্স, যদিও আমি দেওয়ার সময় লিখবো m পূরণ n, কিন্তু পড়তে হবে কিন্তু m by n ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা আসি ম্যাট্রিক্সের কিছু প্রকার ভেদে আসছি। কিছু ম্যাট্রিক্স আমার জানতে হবে, এই ম্যাট্রিক্স গুলার মানে কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। আচ্ছা, প্রথমে আমরা একটা সহজ জিনিস আসি, কলাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। কলাম কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, একটা ম্যাট্রিক্সকে কখন কলাম ম্যাট্রিক্স বলা হয়? একটা ম্যাট্রিক্সের যদি একটা মাত্র কলাম থাকে, একটা ম্যাট্রিক্সে যদি একটা মাত্র কলাম থাকে, তাহলে এই ম্যাট্রিক্সটারে আমরা বলি কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে।
আর যদি একটা মাত্র রো থাকে তাহলে আমি বলি ওটাকে রো ম্যাট্রিক্স। তাহলে আমার কলাম ম্যাট্রিক্স দেখো, একটা ম্যাট্রিক্স মনে করো 1 2 5 এরকম একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা বলবো ইট ইজ এন কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, আর একটা ম্যাট্রিক্সে যদি একটা মাত্র রো থাকে তাহলে এটা আমরা বলবো রো ম্যাট্রিক্স। আচ্ছা, এগুলো আমাদের বিভিন্ন কাজ করার সময় লাগবে, এজন্য আমাদের এখানে জানতে হবে এটা 1 2 0 এটা হলো আমার একটা রো ম্যাট্রিক্স। এখন যদি আমি এটার নাম দিই, আমার নাম দিতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে। আমি যদি বলি এটা আমার এ একটা কলাম ম্যাট্রিক্স, বি হলো আমার একটা রো ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের যদি একটা মাত্র রো থাকে, হ্যাঁ ঠিক আছে, এটা রো ম্যাট্রিক্স, আর একটা মাত্র কলাম থাকলে এটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্সের কলাম ম্যাট্রিক্স। তারপরে আসো এডিশন মাল্টিপ্লিকেশন, তাই আগে আমরা ম্যাট্রিক্সের ইয়েগুলো শিখি, প্রকারটা শিখি। আচ্ছা, স্কয়ার ম্যাট্রিক্স কে বলতে পারবা? স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের র এবং কলামের সংখ্যা সমান। স্কয়ার ম্যাট্রিক্স খুব ভালো করে জেনে রাখতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলতেছে? আমরা যদি একটা ম্যাট্রিক্সে যদি একটা মাত্র রো থাকে, এই মানে রো সংখ্যা আর কলাম সংখ্যা যদি আমার সমান হয়, থাকে। একটা ম্যাট্রিক্সের রো সংখ্যা আর কলাম সংখ্যা যদি আমার সমান হয় তাহলে আমরা এটারে বলতেছি স্কয়ার ম্যাট্রিক্স। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন রো সংখ্যা আর কলামের সংখ্যা যদি আমার সমান হয় তার মানে n বাই n ম্যাট্রিক্স হতে হবে। n বাই n মনে করো 3 বাই 3, 3 বাই 3, 1 2 1 3 1 0 মাইনাস 1 0 1, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সে যদি আমার একটা মাত্র কি রো সংখ্যা আর কলামের সংখ্যা, কয়টা আছে? রো আছে 3টা, কলাম কলাম আছে আছে 3টা, 3টা। এই জন্য আমার এটা কি হয়ে গেল? এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, আর রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যদি তার রো সংখ্যা আর কলামের সংখ্যা সমান না হয়। এটা একটা রেক্টেঙ্গুলার, এটা একটা রেক্টেঙ্গুলার, এটা হলো কলাম ম্যাট্রিক্স, এটা রো ম্যাট্রিক্স, কিন্তু এরা রেক্টেঙ্গুলার যেহেতু রো সংখ্যা কলাম সংখ্যা ম্যাম সমান রো না। আর স্কয়ার ম্যাট্রিক্সে রো আর কলাম যদি একটা হয় মানে একটাও থাকতে পারে। আচ্ছা, তুমি বলতেছো এই ম্যাট্রিক্সটার কথা, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা জি স্কয়ার জি ম্যাট্রিক্স, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। এটা আর কি কি? এ নিজে একটা কলাম ম্যাট্রিক্স, এ নিজে একটা রো ম্যাট্রিক্স, অলসো স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, রো সংখ্যা কলামের সংখ্যা সমান হলেই স্কয়ার ম্যাট্রিক্স। আর রেক্টেঙ্গুলার হবে কখন? যদি আমার রো সংখ্যা আর কলামের সংখ্যা সমান না হয়। এটা রো কত কলাম কত অর্ডার কত বলো? ম্যাম রো হচ্ছে এখানে 4টা আর কলাম হচ্ছে 4টা। হ্যাঁ, তাহলে অর্ডার কত বলবো? 3 into 4। এই যে একটু বলে ফেলছো, 3/4, 4/3 4/3 না, 3/4, 3/4। 3/4, 4/3 না, এটা হবে আমার 3/4। রোডটা আগে বলতে হবে, অলওয়েজ এটা করতে হবে, ইচ্ছা না আমার। এটা হ্যাঁ রোডটা আগে। এইটা তোমার মানে প্রি ফ্যাক্টর যে নাম্বারটা সেটা হলো রো সংখ্যা, আর পোস্ট ফ্যাক্টর নাম্বারটা হলো কলাম সংখ্যা। এটা আমার ভুল করা যাবে না। তাহলে এটা হলো আমার রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটা হলো আমার স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, স্কয়ার ম্যাট্রিক্স থেকে আমি কিছু আরো ম্যাট্রিক্সে আসতেছি। একটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে একটা স্পেশাল টাইপের স্কয়ার ম্যাট্রিক্স। একটা স্পেশাল টাইপের স্কয়ার ম্যাট্রিক্স যার প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলা হবে নন জিরো এলিমেন্ট, আর বাকি সব এলিমেন্ট হবে জিরো। ঠিক আছে, এটা একটা মাস্ট বি এ স্কয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ একটা স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, যার প্রিন্সিপাল ডায়াগোনাল, এই ডায়াগোনালটারে বলা হয় তার প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, এখান দিয়ে যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটারে বলা হয় তার প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর হবে আমার নন জিরো এলিমেন্ট, আর বাকি সব এলিমেন্ট গুলা হয়ে যাবে আমার জিরো। এটাকে বলা হয়
ডায়াগোনাল ম্যাট্রিক্স, বুঝছো? এটা যদি হতো তাহলে কিন্তু হতো না। ম্যাম এই কোন হচ্ছে ইয়াটাকে বলে কি প্রিন্সিপাল? ডায়াগোনাল, কর্ণ, প্রিন্সিপাল প্রধান কর্ণ, প্রধান ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল। ডায়াগোনাল। এখন যদি তোমার এটাও তো দুইটা ডায়াগোনাল হবে না, যদি এটা যেহেতু এটা স্কয়ার ম্যাট্রিক্স, এখন দুইটা ডায়াগোনাল আছে, এখান দিয়ে একটা আছে, এখান দিয়ে একটা আছে, এখান থেকে এখানে যেটা, এটা কি শুধু প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়। তাহলে আমি কি বলতেছি, দেখো আমি অন্য ভাবে লিখতেছি, এ আই জে ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 when I equal to j, আর এ আই জে ইকুয়াল টু 0 when I not equal to j। এটা কি লিখছি দেখো, এটারে কি বলা হয়, A11, এটা হলো A22, আর এটা হলো আমার A33। মানে প্রিন্সিপাল ডায়াগোনাল গুলার মধ্যে আই আর জে, এই আমি এলিমেন্ট গুলারে এ আই জে দিয়ে লিখতে পারি, যে কোনো একটা এলিমেন্টের সিম্বলিক নাম আমি এ আই জে বলতে পারি। তাহলে যদি এটা এ আই হয়, তাহলে আই হলো ফর রো, জে ফর কলাম, ঠিক আছে? তাহলে এটা 11, এই যে 11, এটা হলো 22, এটা হলো 33। তার মানে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর আই আর জে এর মান সবসময় সমান, এটাই আমি লিখছি দেখো, এ আই জে নট ইকুয়াল টু 0। এই ম্যাম এটা আরেকবার একটু আবার বলতেছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা এলিমেন্টের তোমার আমি জেনারেল যে ফর্মটা লিখছিলাম দেখো, একটা ম্যাট্রিক্সের m বাই n ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম, একটা n বাই n ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম আমরা এইভাবে লিখছিলাম দেখো, m বাই n ম্যাট্রিক্স জেনারেল ফর্ম লিখছিলাম, a11 a12। তার মানে এগুলার আমি এলিমেন্টের জেনারেল নামটা কি বলতে পারি, এ আই জে, জি স্মল লেটারের এ আই জে, ঠিক আছে? এখন আই হলো রোর জন্য, যে হলো কলামের, আই সাবস্ক্রিপ্টটা ইউজ করতেছি রোর জন্য, আর যেটা করতেছি কলামের জন্য। তাহলে এই এলিমেন্ট গুলার আমি জেনারেল নাম বলতে পারি এ আই জে। আই তাহলে যে ও এটা কত? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হলো এটা A11, এটা হলো A1 A12, এটা হলো A13, এটা 21 22 23, এটা হলো 31 32 33। তাহলে আমরা কি বলছি, যেখানে A11 A22 আর A33 এগুলোই শুধু আমার নন জিরো, বাকিগুলা কিন্তু জিরো। এটাই দেখো আমি এইভাবে লিখলাম, এ আই জে নট ইকুয়াল টু 0 কখন, যদি আই আর জে এর মান সমান হয়, ঠিক আছে? এই তিনটা কি, এই তিনটা A11, আর একটা হলো A22, আর একটা হলো আমার A33। এই তিনটা তো এই তিনটা না, তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে আমার কি আসে, আই আর জে এর মান সমান আসে, প্রত্যেকটার জন্য আমার আই আর জে এর মান সমান আসে। আর বাকি কোনোটার জন্য কিন্তু আই আর জে সমান না। এটা হলো কত, এটা হলো A12, আই এর মান 1, জে এর মান 2, তার মানে সমান না, এই কথাটাই আমরা এখানে লিখছি। তোমার ডেফিনেশন বললে এটা লিখলেই হয়ে যায়, এ আই জে ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 কখন, when i equal to j, সাবস্ক্রিপ্টে আমার আই আর জে এর মান যখন সমান, ঠিক আছে? আর এ আই জে ইকুয়াল টু 0 যখন আমার আই নট ইকুয়াল টু জে। আর যদি জে সমান না হয়, তাহলে তোমার কি হয়ে যাবে, আমার এটা হয়ে যাবে তোমার জিরো না, নন জিরো এলিমেন্ট, আর বাকি সবগুলো আমার জিরো হতে হবে। অথবা ল্যাঙ্গুয়েজে বলে আমরা বলি যখন, যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলা হতে হবে আমার নন জিরো, বাকিগুলা হবে আমার জিরো, ঠিক আছে? এটা হলো আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন আসো এখান থেকে আমি আবার আসবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি মানে কি বলতো? আইডেন্টিটি মানে যাচাই, ম্যাম চিহ্নিত করা, চিহ্নিত। তোমার আইডেন্টিটি কার্ড ব্যবহার তো দেয় তোমাদের না? না জি ম্যাম, পরিচয়। পরিচয়, পরিচয়, জি ম্যাম। আইডেন্টিটি কার্ড মানে পরিচয় পত্র। তাহলে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো কি, দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সও একটা স্কয়ার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সও আমার একটা স্কয়ার ম্যাট্রিক্স, স্পেশাল টাইপের, নট অনলি স্কয়ার ম্যাট্রিক্স, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সও, কিন্তু আরো স্পেশালিটি আছে। এটা আরো স্পেশালিটি হলো,
প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলা হবে অনলি 1 আর বাকি সবগুলা এলিমেন্ট হবে 0। 0 ঠিক আছে, এটা স্কয়ার ম্যাট্রিক্স যেহেতু সবসময় অর্ডারটা কি হবে 3/3, 4/4, 2/2, 5/5 এরকম হবে। এই জন্য এটার নামটা আমরা লিখি এইভাবে, আই মনে করো এটা 3/3 আছে তো I3 হলো আমার, দেখো I3 হলো এই 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই 3/3 অর্ডারের ম্যাট্রিক্স গুলার পরিচয়ের অনেক কিছু ক্যারি করবে এই ম্যাট্রিক্সটা। দেখবো অনেক কিছুতে আমার বারবার এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আসবে। আমি যখন কাজ করব তখনই খেয়াল করবা এটা জি কেন ম্যাম। আইডেন্টিটি বলা হলো। ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এডিটিভ আইডেন্টিটি, অনেক কিছুতেই আমি এই আইডেন্টিটি শব্দটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমরা কাকে বলতেছি? যখন আমার প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলা হয় নট মানে 1 আর বাকি সব ডায়াগোনালে বলছিলাম। এটাও কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনালের প্রপার্টিজ কিন্তু এটাও ফুলফিল করতেছে। দেখো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর নন জিরো এলিমেন্ট, ঠিক আছে, তার মানে 1ও তো নন জিরো, তাহলে এটাও একটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু আরো স্পেশাল। এটা কি হতে হবে? এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলা হতে হবে 1 আর বাকি সবগুলা হতে হবে আমার 0। তাহলে যদি আমি এ আই জে দিয়ে লিখি, তাহলে এ আই জে ইকুয়াল টু 1 কখন? when আমার I equal to j আর a I j equal to 0 when I not equal to j। দেখছো? তখন জি ম্যাম। 1 1 I এর মান আর j এর মান সমান 1 1, তখন হলো 1 2 2 1 3 3 1। আর যখন I আর j বাকিটায় 0 আসবে যখন I আর j সমান না। এটা হলো আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে আসো তোমার জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স মনে হয় সবাই জানো না? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট 0, অথবা এটার আরেকটা নাম ছিল নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স হিসাবে মনে হয় সবাই আগে করে আসছো। ইন্টারমিডিয়েটে অনেক দূর পর্যন্ত ম্যাট্রিক্স আছে নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট এটা স্কয়ার হোক আর যাই হোক, ঠিক আছে, যখন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট 0 আসে তখন আমরা এটা বলি নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স। এখন এখানে মনে রাখার জিনিসটা যেটা হলো সেটা হলো যে আমার একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট 0 হওয়ার পরেও প্রত্যেকটা এলিমেন্ট 0, এই রোটা 0 হয়ে গেছে এটা বাদ দিয়ে দেই, এই রোটা 0 হয়ে গেছে বাদ দিয়ে দেই, এইভাবে কিন্তু কখনোই লেখা যাবে না। আমরা মাঝে মাঝে আমাদের কাজের সুবিধার জন্য এই ম্যাট্রিক্সটার নামটা আমরা 0 দেই, একটু বড় করে 0 লিখি। তার মানে কিন্তু এটা না যে আমি এই ম্যাট্রিক্সটারে 0 লিখছে, 0 হয়ে গেছে, এই ম্যাট্রিক্সটা 0 হয়ে গেছে তা কিন্তু না, এটা জিরো ম্যাট্রিক্স, নামটা দিলাম আমি 0। আমরা অন্যটার নাম যেমন এটার নাম যেমন I3 দিয়ে আসছিলাম, অন্য ম্যাট্রিক্সটার নাম A দিয়ে আসছিলাম, B দিয়ে আসছিলাম, এটার নামটা আমি জিরো ম্যাট্রিক্স দিতে পারি, কিন্তু একটা ম্যাট্রিক্সের অর্ডার কখনো চেঞ্জ হয় না। এটা 3/3 আছে, সবগুলো এলিমেন্ট 0 হলো, এটা 3/3, ঠিক আছে। এই জন্য আমার এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমার একটা ম্যাট্রিক্সের এটা 0 হবে না। আচ্ছা, তারপরে আসছে তোমার ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স। এই সবগুলো জিনিস আমাদের পরে কাজে লাগবে। ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স, ট্রান্সপোর্টস অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স কাকে বলতেছি? এই মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে 1 2 1 3 1 1 4 1 0 0 0 1, এই একটা ম্যাট্রিক্স আছে। অর্ডার কত বলো? ম্যাট্রিক্সটা 4/3। 4/3, ঠিক আছে, এই 4/3 একটা ম্যাট্রিক্স আছে। এখন এই ম্যাট্রিক্সটার আমি ট্রান্সপোর্টস বের করব, এ ট্রান্সপোর্টস, ঠিক আছে। এ ট্রান্সপোর্টস আমি কি করব? এই ম্যাট্রিক্সটার মাথায় একটা টি লিখি, আমি একটু তোমার ডিটেলসে লিখি, 3 1 1 4 1 0 0 0 1, তার মাথায় দিলাম একটা টি, ট্রান্সপোর্টস দিলাম, ঠিক আছে। ট্রান্সপোর্টস হয়ে যাওয়ার মানে হচ্ছে কি আমার একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোর্টস করব।
ট্রান্সপোজ করা হতেছে, রো আর কলামটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। রো আর কলামটা আমার ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তার মানে আমার যে কটা রো ছিল সে কটা হয়ে যাবে কলাম, আর যেটা কলাম ছিল সেটা হয়ে যাবে রো। এটা মানে কি ছিল আমার? মানে পরিবর্তন ট্রান্সপোজ করবো। করতে, হ্যাঁ পরিবর্তন। এটা কি ছিল আমার? এটা রো এটা ছিল ছিল না, 1, হ্যাঁ ম্যাম রোজ ছিল, 1 এটা to কলম 1, হয়ে যাবে। এখন এটা কলাম হয়ে যাবে 1 to 1, 3 1 1। তাহলে এটা রো ছিল 3 1 1, তারপর 4 1 0, 4 1 0, 0 0 1, 0 0 1। এটা হলো আমার এ ট্রান্সপোজ। যেটা কলাম ছিল সেটা হয়ে যাবে রো, যেটা রো ছিল এটা হয়ে যাবে কলাম। ম্যাম এটা ছিল, ঠিক বুঝি। এটা ছিল দেখো কলাম, এটা দেখো কলাম ছিল, এটার আমি রো বানায় ফেললাম 1 3 4 0, 1 3 4 0। এটা ছিল কলাম, সেকেন্ড কলাম 2 1 1 0, এটারে সেকেন্ড রো বানাইতে হবে 2 1 1 0। এটা ছিল থার্ড কলাম, এটারে থার্ড 1 রো বানাইলাম 1 1 হ্যাঁ 0 ম্যাম। 1। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রান্সপোজ। যখন আমি টি লিখছি, টি উঠাই দিলে আমার কি করতে হবে? টি লেখা মানে আগেরটার মধ্যেই লিখছি, জাস্ট সিম্বল। ঠিক আছে, যখন আমার টিটা উঠাই দিব তখন আমার কি করতে হবে? রোটারে কলাম বানাইতে হবে, কলমটাকে কলামটাকে রোটা রো বানাইতে হবে, বানাইতে হবে। রোকে কলাম বানানো মানে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। রয়ে যাবে। এখন আসো, এখন আসো আমার সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলতেছি? সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন আপাতত যে কটা মনে হয় ডেফিনেশন বলি। সিমেট্রিক ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্সের আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সেম হয়, একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সেম হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করলা, দেখা গেল ওই ম্যাট্রিক্সটাই আবার পাওয়া গেছে। তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলতেছি? ইফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়। ঠিক আছে, ইফ এ টু ও এ আচ্ছা। দেন এ ইজ সিমেট্রিক। সিমেট, আমি একটা উদাহরণ লিখি, মনে করো 1 2 3, আমি হিসাব করেই লিখবো যেন সিমেট্রিক আসে। 6 2 6 2 4, খেয়াল করে দেখো, ট্রান্সপোজ করো। এটা হলো আমার এ, এটা এখন ট্রান্সপোজ করো 1 2 3, দেখো 1 2 3 হবে। এই ট্রান্সপোজ কত আসতেছে আমার? ম্যাম এটাকে ট্রান্সফর্ম করলে ম্যাম মানে ইয়া করলে তো উল্টায় যাবে না? এই যে কলামটা রো হবে, রোটা কলাম রোটা হবে, কলম হবে 1 2 3 করলাম আমি 1 ম্যাম। 2 3। মানে এটা মানে হচ্ছে কি ম্যাম, সিমেট্রিক করার মানে হচ্ছে যে ভ্যালুটা দেওয়া থাকবে আমার এ দিয়ে, যে ভ্যালুটা দেওয়া হচ্ছে এটাকে আমি আপনার ট্রান্সফর্ম করে ম্যাম ট্রান্সপোজে ট্রান্সফার করবো আর কি। ট্রান্সপোজ করবা তো, করলে যদি আবার আগের ম্যাট্রিক্সটাই পাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই ম্যাট্রিক্সটা তো আছে, এই দেখো আমি ট্রান্সপোজ করতেছি 1 2 3 ছিল আমার কলাম, এটা রো বানাইলাম 2 6 2, এটা ছিল কলাম, এটার আমি রো বানাইলাম 2 6 2, 3 2 4, 3 2 4। দেখো আমি আবার এই পেয়েছি, আগের ম্যাট্রিক্সটাই আসছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমার এই ম্যাট্রিক্সটা আমি তো হিসাব করে লিখছি, আমি তো ট্রান্সপোজ করে না করলে সেমটাই আসে, আমি হিসাব করেই লিখছি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি হয়ে সব যাবে আমার সেম আসে মানে, মানে এর ভ্যালুটা যেটা দেওয়া থাকবে হুম, আর এইটির ভ্যালুটা যেটা হবে সেটা যদি সেম আসে ট্রান্সফার হুম, করার পর, তাহলে এটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে ওকে ঠিক ম্যাম। আছে, জি ম্যাম। আচ্ছা। তারপরে আসো তোমার একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। এটি অনেক সময় কি করি আমরা, একটা ছোট্ট একটা ম্যাট্রিক্স দিলাম, দিয়ে বললাম যে অর্থোগোনাল কিনা টেস্ট করো। অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলতেছি দেখো। অর্থোগোনাল ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করব,
এইভাবেও করতে পারি অথবা এইভাবেও করতে পারি, দুটোটা সমান হবে। একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণ দিলাম, ঠিক আছে? এই গুণটা আমি এই একটা জিনিস আমরা এটা গুণ করার সময় শিখবো, এবি নট ইকুয়াল টু কিন্তু বিএ, নরমালি এবি নট ইকুয়াল টু বিএ, এটাকে বলা হয় কমোটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স কমোটেটিভ লটা হোল্ড করে না, মেনে চলে না। আচ্ছা, কিন্তু এখানে যখন আমার হবে যে একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলাম, অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সটা যদি গুণ করি, এখানে ম্যাট্রিক্সটা ছিল প্রি ফ্যাক্টর, ট্রান্সপোজটা ছিল পোস্ট ফ্যাক্টর, প্রি মানে আগের, আর এখানে উল্টা করলাম। এই দুইটা গুণ করার পরে আমি যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, একটা ম্যাট্রিক্স তার সাথে যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করি, ঠিক আছে, যদি আমি আইডেন্টিটি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি আমি আইডেন্টিটি ম্যাম যে আপনার প্রিন্সিপালটা ম্যাম, প্রিন্সিপাল ম্যাট্রিক্সটা 1 হবে। না না ম্যাম বলছি যে ম্যাম এক্ষেত্রে কি আইডেন্টিটি আমি এখানে আমি আইএন হবে, আইএন, হ্যাঁ আইএন হবে। আইএন সব সময় লিখে না, নরমালি আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য আই লেখা হয়। জি আর ম্যাম। আইডেন্টিটি আমি অর্ডারটা দিই তখন আমি 3 4 যা থাকে সেটা লিখি। তো আমি জেনারেলি লিখতেছি, আমি জানি না এর অর্ডার কত, এজন্য আমি শুধু আই লিখলাম, ওকে এন ম্যাম। লিখতে হবে, এজন্য আমার এন লিখতে হবে না, বুঝছো? জি জি ম্যাম। ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অর্থগোনাল ম্যাট্রিক্স। এখন তোমার আমি কি করতে পারি, যে কোনো একটা ম্যাট্রিক্স বলতে পারি যে এটা অর্থগোনাল ম্যাট্রিক্স কিনা টেস্ট করো, তাহলে জি তুমি কি করবা, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবা, বের করে ওই দুইটা গুণ করবা, যেহেতু আমরা এখনো গুণ শিখি নাই, পরে আমি দিব এইসব কাজ। যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে আমি বলবো এই ম্যাট্রিক্সটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। তারপরে একটা আছে আইপোটেন্ট ম্যাট্রিক্স, দেখো আইপোটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে উচ্চারণটা একটু খেয়াল রাখো, এখানে আমি ড্যাম লিখছি না, জি ম্যাম। উচ্চারণটা কিন্তু ড্যাম হবে না, আইপোটেন্ট ম্যাট্রিক্স হবে। আইপোটেন্ট ড্যামটা হ্যাঁ আইডেমপোটেন্ট না বলে আইপোটেন্ট ম্যাট্রিক্স। ড্যামটা একটু একটু ইয়েতে থাকবে, ওই যে উজ্জ বলে না, উজ্জ থাকবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, আচ্ছা, এ স্কয়ার যদি আবার এ হয়, একটা ম্যাট্রিক্সে স্কয়ার করলাম, স্কয়ার করা মানে এর সাথে এ গুণ দেওয়া, যদি আমি আবার আগের ম্যাট্রিক্সটাই পাই, তাহলে এই ম্যাট্রিক্সটারে বলা হয় আইপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপরে আসো নিলপোটেন্ট ম্যাট্রিক্স, এটি তোমাদের বইয়ে কিন্তু আছে। আচ্ছা, একটা এল হবে, নিলপোটেন্ট ম্যাট্রিক্স, পোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার এন, পুরাটাই লিখলাম, নিলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার এন। একটা ম্যাট্রিক্স আছে এ, এই ম্যাট্রিক্সটার আমি কি করলাম, এ স্কয়ার বের করলাম, এ কিউব বের করলাম, এ টু দি পাওয়ার 4 বের করলাম, এরকম করতে করতে কোনো একটা সময় দেখলাম কি 0 হয়ে গেছে, ঠিক আছে? কোনো একটা সময় গিয়ে এটা 0 হয়ে গেছে। এখন যদি এ আছে, এ স্কয়ার করলে আর যদি 0 পেয়ে যাও, 0 মানে 0 ম্যাট্রিক্স, ঠিক আছে? যদি তুমি 0 ম্যাট্রিক্স পেয়ে যাও, তাহলে এ কি বলবা, নিলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার এন, মানে যতবার গুণ করার পর আমার ম্যাট্রিক্সটা 0 হয়ে যায়। এখন মনে করো প্রথমে এ স্কয়ার বের করলা, 0 হয় নাই, তারপরে এ কিউব বের করলা, 0 হয় নাই, এ টু দি পাওয়ার 4 বের করলা, 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এ কে কি বলবো, এই যে নিলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার 4 অর্ডারের একটা নিলপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। তাহলে আমি এইটাও করতে পারি তোমাদের, এই যে তোমাদের এখন মেন সমস্যাটা আমাদের যেটা হইতেছে অনলাইনে, যে আবার বিশেষ করে তোমার ট্রিপলি ডিপার্টমেন্টে, তারপরে ভেরিয়েশন করা যায়,
এই তোমরা গত ট্রাইমেস্টার আমার সাথে যারা ছিলে, জি ম্যাম। যদি রেজাল্ট জানতে চাও, আমরা কিন্তু কোন একটা কারণে হয়তো রেজাল্ট দিতে দেরি হবে, কিন্তু রেজাল্ট জানতে চাইলে আমার ফোন দিয়ে একটু জেনে নিও। জি ম্যাম, আজকে তোমাদের রেজাল্ট আমি এমনি দিয়ে দিতে পারবো না। আর রে, তোমার ওর নাম কি? আব্দুর রহমান। আমি। আব্দুর রহমান, তোমার আমি কিছু কাজ দিব, জি ম্যাম। কিছু অ্যাবসেন্ট আমি শিওর। আমি তো এবার ক্লাসরুমে মোটামুটি সবাই ক্লাসরুমে দিয়েছে, ওই যে জি ম্যাম। সামান নাকি সারা, আমি শিওর যে জি মানে ম্যাম। ভুল হয় নাই। তারপর আমি কিছু আইডি নাম্বার দিব যারা ফাইনাল পরীক্ষা দেয় নাই জি অথবা ম্যাম। অ্যাসাইনমেন্ট দেয় নাই, প্রচুর আছে। এদেরকে অ্যাসাইনমেন্ট তুমি আমার অনেকে একটু, দেন। হ্যাঁ, এটা তুমি আমার একটু শিওর করে দিবা যে জি এরা ম্যাম। পরীক্ষাটা দেয় নাই। ওকে ওকে ম্যাম, আমি এটা ম্যাম পার্সোনালি ম্যাম শেয়ার করে দেব, আপনি আমাকে আইডি গুলো দিলে। আচ্ছা আচ্ছা, ম্যাম হ্যাঁ বলো বলো। ম্যাম আমার সবগুলো ম্যাম শাওন হোসেন ম্যাম, আমার সবগুলো ম্যাম মেইলে দেওয়া আছে আপনার মেইলে। তুমি সামান বলতেছো না? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ জানি, আমি তোমার সবগুলা মিলে আচ্ছা দিচ্ছি। ম্যাম, জি জি। হ্যাঁ, তুমি ছাড়া আর এবার ফাইনাল পরীক্ষা আর কেউ ঝামেলা করে নাই, এবার ম্যাম কিন্তু আর করো এবার না। হ্যাঁ, জি ম্যাম, এবার এবার আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার ম্যাম মোবাইল ফোন কিনছো? চেঞ্জ করছি। জি ম্যাম। ম্যাম আমিও ম্যাম, জানেন ম্যাম এইগুলা ঝামেলার জন্য পরে মোবাইল কিনছিলাম ম্যাম। আমি আপনাকে প্রথম তুমি চিঠিটা তুমি জানো, তুমি জানো আমি তোমাদের ক্লাস নিতে নিতে আমার এই মোবাইলটা শেষ। এই ম্যাম। মোবাইলটা এখন আর সাউন্ড আসে না, মানে সাউন্ড আসে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এখন আমি বাসার আরেকটা মোবাইল দিয়ে কাজ করতেছি। ম্যাম তাহলে তো ভার্সিটি কর্তৃপক্ষের উচিত ম্যাম ম্যাম, আপনাকে খুব নিজে প্রেশার একটা পড়ে। ফোন দেওয়া ম্যাম। তুমি খুব প্রেসার পড়ে। ভার্সিটির কর্তৃপক্ষ তো আমাদের কোন প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিব সেটা কি বলে দিছিল? আমরা কিন্তু সব আমাদের নিজেরা পার্সোনালি জি ম্যাম, আচ্ছা বলেন নাই কিন্তু এই স্যালারি তো মনে হয় দেয় না ম্যাডাম। স্যালারি দেয় না ম্যাম, কি বলবো। আচ্ছা, এখন স্যালারি না হয় ভিন্ন জিনিস, কিন্তু এগুলা তো স্যালারির জন্য তো টাকা লাগে, কিন্তু কোন প্ল্যাটফর্মে নিব টিব এগুলোর জন্য তার ইনিশিয়েটিভ ছিল দরকার। আচ্ছা, জি এখন ম্যাম। আসো আমরা ম্যাট্রিক্সের আরেকটা আছে, সিঙ্গুলার আর নন আরেক- সিঙ্গুলার, এটা আমার লাগবে। সিঙ্গুলার ম্যাট্রিক্স আর হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলা ম্যাট্রিক্স আমার এই টেস্টটা করে নিতে হবে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলতেছি? একটা ম্যাট্রিক্স আছে, মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 0 -1 -1 -1 2 1, এরকম একটা ম্যাট্রিক্স আছে। আমি এই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা নিয়ে আমি কি করব? আমি একটা ডিটারমিনেন্ট ফর্ম করব। ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা নিয়ে আমি ডিটারমিনেন্ট ফর্ম করলাম। আর আমরা জানি ডিটারমিনেন্ট হলো একটা নাম্বার, ঠিক আছে? ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করলে একটা নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? এখন আমি যদি ডি এর মানটা ইফ ডি ইকুয়াল টু 0, ইফ ডি ইকুয়াল টু 0 দেন এ ইজ সিঙ্গুলার। সিঙ্গুলার ম্যাট্রিক্স, বুঝছো ব্যাপারটা? ইয়েস ম্যাম। সিঙ্গুলার ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা নিয়ে ডিটারমিনেন্ট ফর্ম করব। যদি ডিটারমিনেন্টের মান 0 আসে তাহলে একে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে আমি কি বলবো? ইফ নট ইকুয়াল টু 0 দেন এ ইজ নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার, এটা আমার খুব বেশি লাগবে। আমি ম্যাট্রিক্সের এই ইনভার্স বের করি আর যাই করতে নেই না কেন, আমার এই জিনিসটা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি দেখো, একটা ম্যাট্রিক্সের আমি ডিটারমিনেন্ট। এখন আমি তোমাদের একটা নিয়ম বলতেছি, মাথায় রাখতে হবে। এই কথাটা মাথায়, মিউট করো এই ফয়সাল মিউট ভাই, করো। ফসল মিউট করো ভাই। মিউট করো। আচ্ছা আচ্ছা, ম্যাম, এখন এখন আমার কি হলো, আমার একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা নিয়ে আমি ডিটারমিনেন্ট ফর্ম করব। এখন এই কাজগুলো আমার না বারবার আসবে, কিন্তু একটা ম্যাট্রিক্সের ভিতরে তুমি দেখবা ডিটারমিনেন্টও ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? এখন জি ম্যাম। তোমরা এই সিম্বলের মানে গন্ডগোলটা লাগাইতে পারবা না, লাগালে কিন্তু আমি অনেক মার্কস কাটবো, আমি বলে ওকে দিতেছি, ওকে ম্যাম। ঠিক আছে? ম্যাট্রিক্সের সাইনই দিতে হবে, থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। আর ডিটারমিনেন্টের সাইন ডিটারমিনেন্টেই দিতে হবে। কিন্তু দেখা যায় এটা কেন হতেছে, এগুলো খুব বেসিক জিনিস। তুমি একটা কোর্স লিনিয়ার অ্যালজেব্রা শুধুমাত্র তোমরাই
শুধু ট্রিপল ডিপার্টমেন্ট আছে যারা সিঙ্গেল এই কোর্সটা করো, লিনিয়ার অ্যালজেব্রার কোর্সটা করো, ঠিক আছে? শুধু তোমরা এটার সিঙ্গেল সিঙ্গেল একটা কোর্স করো, আর কেউ কিন্তু করে না। আর সবাই যেমন কম্পিউটার সায়েন্সে ম্যাট্রিক্সের সাথে হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন আলাদা, দুইটা মিলে একটা। তারপরে ইয়ের সাথে সিভিল ডিপার্টমেন্টে হলো ডিফারেনশিয়াল ম্যাট্রিক্সের সাথে হলো স্ট্যাটিস্টিক্স। শুধু তোমরাই লিনিয়ার অ্যালজেব্রা নামে একটা কোর্স করতেছো, যার মধ্যে তোমার কি আসছে না, অন্য কোনো সাবজেক্ট আসতেছে না, সিঙ্গেল কোর্স করতেছো, ঠিক আছে? এখন একটা সিঙ্গেল কোর্স করে গেলা, কিন্তু তুমি কি করতে পারলা না, তুমি এটার সিম্বলটাই চিনো নাই, কোনটা ডিটারমিনেন্ট বা কোথায় ডিটারমিনেন্ট হবে আর কোথায় আমার ম্যাট্রিক্সের সাইন হবে। তুমি যদি এইটাই না চিনো তাহলে কি হবে তোমার, তাহলে এই কোর্সটা করার কোনো মানেই থাকতেছে না। যে কারণে আমরা কি করি, আমরা আমি যদি তুমি সিম্বলের গন্ডগোলটা লাগাই ফেলো তাহলে কিন্তু আমি বেশ ভালোই মার্কস কাটি। একটা ম্যাট্রিক্স আর তার ম্যাট্রিক্সের সিম্বল আর ডিটারমিনেন্টের সিম্বল যদি তুমি এলোমেলো করে ফেলো, ঠিক আছে, এটা করা যাবে না। একটা ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের সিম্বলে গন্ডগোল লাগানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার সিঙ্গুলার ম্যাট্রিক্সে আসি। সিঙ্গুলার ম্যাট্রিক্সে কি বলতেছি, একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটায় আমি কি করলাম, এলিমেন্ট গুলা নিয়ে একটা ডিটারমিনেন্ট ফর্ম করলাম, এই ডিটারমিনেন্টের এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করো, তোমরা একটু করো দেখি নিজের খাতায়, দেখি ডিটারমিনেন্টের এক্সপ্যান্ডটা সবাই পারো কিনা, করো দেখি। এটা সবাই খাতা নিয়ে বসো তো নাকি? জি ম্যাম, খাতা নিয়ে বসছি ম্যাম। আচ্ছা কি করো করবো দেখি, ডিটারমিনেন্টের মানটা বের করো, এক্সপ্যান্ড করা যেটা বলে, নির্ণায়কের মান বের করা, করো দেখি কত আসে মান। জি ম্যাম, করতেছি। আচ্ছা, এটা তো 1 minus plus 3 0 minus 1. ম্যাথটা কই? কত আসছে? ম্যাম, জিরো। করতেছি। ম্যাম 0 আসছে। 0 আসছে, -1 দেখি আমি ঠিক আছে কিনা। ম্যাম 0 আসে। 1 নিলাম তো, -1 আমি আর করতেছি। -1 সে প্লাস জি ম্যাম 0 আসে ম্যাম। আচ্ছা -2, জিরো আসে ম্যাম। আচ্ছা দেখি আমিও দেখি, -2 নিলাম, 0 -1 সে মাইনাস, দুইটা মাইনাস আর ফর্মুলার একটা মাইনাস, একটা আসলাম মাইনাস, প্লাস 3 নিলাম, 0 -1, তাহলে আসছে কত আমার, আসলো 1 আর 1 হলো 2 আর আসছে 3, হ্যাঁ 0 আসছে। তার মানে আমার এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি 0 না আসতো তাহলে এটা হতো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন আরেকটা জিনিস বাকি রয়ে গেল আমার, ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্সটা নিয়ে আমরা অনেক কাজ করব। ইকুয়াল ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সকে তখনই ইকুয়াল বলা হবে যদি তার করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট যদি সমান হয়, করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট সমান হতে হবে, ঠিক আছে? ম্যাম, ক্যামেরা অফ হয়ে গেছে। এলিমেন্ট কি সেম? একটা ফোন আসছিল। আচ্ছা, করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট যদি তোমার সমান হয় তাহলে আমরা কি বলবো, ওই ম্যাট্রিক্সটাকে বলবো একটা, ওই ম্যাট্রিক্সটা মানে দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হবে তখনই যদি প্রত্যেকটা করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট ইকুয়াল হয়। তার মানে একটা ম্যাট্রিক্সের ইকুয়াল ম্যাট্রিক্স কে, ওই ম্যাট্রিক্সটা নিজেই। জি ম্যাম। দুইটা ম্যাট্রিক্সের তখনই ইকুয়াল বলতে হবে, মানে করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট। তাহলে এটা ব্যবহার আমি কি করতে পারি দেখো, এই মনে করো আমার x y z u v w, তারপর কি নিতে পারি, p q r, এই একটা ম্যাট্রিক্স আছে। আমি বললাম এই ম্যাট্রিক্সটা ইকুয়াল 1 2 3 4 -1 0 -1 0 1, এই দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল।
তাহলে ইকুয়াল ম্যাট্রিক্সের ডেফিনিশন অনুযায়ী A11 মনে করো এই ম্যাট্রিক্সটা ছিল A আর এই ম্যাট্রিক্সটা ছিল B, A ইকুয়াল টু B, তাহলে আমার A11 আর B11 সমান হতে হবে, A12 B12 সমান হতে হবে, ঠিক আছে? করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট সমান হতে হবে, যদি সমান হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাকে ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। তাহলে দেখো এটা ব্যবহার করে আমি কিন্তু এই মানটা বের করে ফেলতে পারি, x এর মান 1, y এর মান 2, z এর মান 3, এভাবে আমরা অনেক সময় ইকুয়াল ম্যাট্রিক্স ব্যবহার করি এই কাজগুলো করার জন্য। u এর মান 4, v এর মান -1, w এর মান 0, p এর মান 1, q এর মান 0, r এর মান 1, এভাবে আমি ইকুয়াল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা ইউজ করতে পারি। আর নরমালি কি বলছি আমি, মনে করো দুইটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 1 আর আরেকটা ম্যাট্রিক্স আছে 1 2 0 1, কিন্তু আমি ইকুয়াল বলতে পারবো না, কারণ 1 1 ঠিক আছে সমান, 2 2 ঠিক আছে সমান, 1 1 ঠিক আছে এটাও সমান, কিন্তু এইখানে একটা সমান না। করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট সমান হতে হবে, যদি সমান হয় তাহলেই আমি সমান বলতে পারবো। একটা এলিমেন্ট একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা কে সমান বলতে পারবো, দুইটা ম্যাট্রিক্সকে ইকুয়াল ম্যাট্রিক্স তখনই বলতে পারবো যদি আমার আচ্ছা তোমরা কি শুনতে পারতেছিলা? জি ম্যাম শুনতে পাচ্ছি না। এক ম্যাম না মিনিট। ম্যাম আপনার মিট হয়ে মিট হয়ে গেছে। ম্যাম খুব অল্প শোনা যাচ্ছে, সাউন্ড মানে অল্প। ম্যামের ফোন আসছে মেবি দাঁড়াও। হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যাঁ শুনতেছো? জি ম্যাম শুনতে জি ম্যাম শুনতেছি ম্যাম, এখন একটু জি ম্যাম। সাউন্ড আসছে। এই গেল। আচ্ছা এটুকু গেল আমার ম্যাট্রিক্সের ডেফিনিশন এবং বিভিন্ন পাচ্ছি ধরনের। না। ম্যাম সাউন্ডটা ম্যাম আস্তে আসতেছে ম্যাম, ম্যাম সাউন্ড অনেক স্লো হয়ে গেছে। স্লো হয়ে গেছে, মানে সাউন্ড ম্যাম আস্তে আসতেছে ম্যাম। এখন দেখো তো ঠিক আছে নাকি? এখন আমার হালকা হালকা শোনা যাচ্ছে ম্যাম। তো সমস্যা কিছু দেখতেছি না। এই যে ম্যাম আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ম্যাম সাউন্ডটা। আচ্ছা একটু দেখো। ঠিক আছে। ম্যাম দেখো তো ঠিক শুনতে আছে? পাচ্ছি না, একদম আস্তে আস্তে আসতেছে। আচ্ছা এখন এখন ম্যাম আরো শোনা যাচ্ছে না ম্যাম। শোনাই যাচ্ছে না? এই যে ম্যাম শোনা যাচ্ছে ম্যাম, এখন স্লো শোনা যাচ্ছে কিন্তু শব্দ কম, ভলিউম কম। ম্যাম সাউন্ডটা খুব কম আর কি ম্যাম। সব ফুল দিয়ে দিলাম। ম্যাম মেবি ওই যে আপনার ইয়াটা অন হলো না, আপনি ইয়া করে আবার আমি তো হেডফোন। হেডফোনটা খুলে আবার লাগালাম। ম্যাম আপনি যদি রিজয়েন দেন তাহলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা রিজয়েন আমরা আরেকটু পরে দিতে চাইছিলাম তো। আচ্ছা জান্নাত একটু বন্ধ করো। হ্যাঁ জান্নাত আবার দিতে হবে না? আচ্ছা শুরু করেছো। আচ্ছা তাহলে এটুক গেল আমাদের ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের মানে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স নিয়ে কাজ করলাম। এখন আমাদের আসো ম্যাট্রিক্সের অপারেশন, অপারেশন অফ ম্যাট্রিক্সেস, অপারেশন অফ ম্যাট্রিক্স। অফ ম্যাট্রিক্সেস। ম্যাট্রিক্সেস ম্যাট্রিক্সের কি কি অপারেশন হয়? অপারেশন মানে এখানে কাজ, ফাংশন, ঠিক আছে? ম্যাট্রিক্সের অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে আমরা বলি অপারেশন, ঠিক আছে? এখন আমার প্রথমে আসে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টি জানো মনে হয় সবাই, প্লিকেশন। আচ্ছা বলো তো, একটা ম্যাট্রিক্স আছে, এই একটা ম্যাট্রিক্স মনে করো এই ম্যাট্রিক্সটা হলো আমার 2 1 3 0 -1 0 -1 -1 1, এই একটা ম্যাট্রিক্স। এখন যদি আমি এটাকে কোনো স্কেলার দিয়ে গুণ করি, যে কোনো একটা স্কেলার, তাহলে কি করতে হবে? একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ করলে কি করতে হবে? ম্যাম ম্যাম ভুলে গেছি অবশ্য ম্যাম। আচ্ছা মনে করো আমি এ আছে তো আমি 5 এ লিখতে চাচ্ছি,
তাহলে কি করতে হবে? ম্যাম 5 দিয়ে গুণ দিব 5 দিয়ে কাকে গুণ দিব? a কে ম্যাম, মানে a এলিমেন্টস গুলাকে ম্যাম। এলিমেন্ট কে ম্যাম, এলিমেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা এলিমেন্টকে দিতে হবে। জি ম্যাম। ঠিক আছে, এখানে ডিটারমিনেন্টের সাথে একটা পার্থক্য আছে। এটা যদি ডিটারমিনেন্ট হতো তাহলে আমার যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম রে গুণ দিলেই হতো, কিন্তু যেহেতু এটা একটা ম্যাট্রিক্স, আমার কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টকে করতে হবে, জি ম্যাম। প্রত্যেকটা এলিমেন্টকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আসলো 10, 5 একে 5, 3 5 15, তারপরে 0, তারপর আসলো 5, আসলো 0, -5, -5, 5। তার মানে আমার কি, যদি আমি কমনও নিতে চাই কিছু, কোন একটা স্কেলার যদি একটা ম্যাট্রিক্স থেকে কমন নিতে চাই, তাহলে আমার কি করতে হবে? সেই স্কেলারটা প্রত্যেকটা এলিমেন্টে থাকতে হবে। ইয়েস ম্যাম। এই ম্যাট্রিক্সটা তোমার আসছে, এখন তুমি যদি কমন নাও 5, যদি কমন নাও, দেখো প্রত্যেকটার মধ্যে 5 আছে, তাহলে এটা থেকে আমি 5 কমন নিতে পারতাম। ঠিক আছে, এটারা বলা হয় স্কেলার মাল্টিপল। তার মানে আমার আলফা একটা দেয়া আছে, যে কোনো স্কেলার আলফা দিয়ে যদি আমি গুণ করতে চাই, তাহলে সেই আলফাটা কি হবে? প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। ঠিক আছে, এটাই হলো আমার ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপল। আমার যে কোনো একটা নন জিরো সংখ্যা দিয়ে যদি আমি এক ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে এই গুণটা কি করতে হবে? স্কেলারটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিতে হবে। যদি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দেই, তাহলে আমি বলতে পারবো যে এটা একটা ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপল হলো। ঠিক আছে, আর ডিটারমিনেন্টে কি হয়? যে কোনো একটা রো অথবা যে কোনো একটা রো ধরতে পারো অথবা কলাম ধরতে পারো। এখন এটা যদি ডিটারমিনেন্ট হতো, এখান থেকে মনে করো 5 এ না, এটা দেয়া আছে, তাহলে যদি আমি এখান থেকে 5 কমন নিতাম, এই কলাম থেকে 5 কমন, এই কলাম থেকে 5 কমন, এই কলাম থেকে 5 কমন, তাহলে কমনটা বাইরে এসে আমি কি লিখতাম জানো? 125 লিখতাম। 5 কেন 5 ম্যাম? 25, 5 25, প্রত্যেকটা থেকে 5 কমন নিয়েছিলাম, একটা কলাম থেকে 5। এটা যদি ডিটারমিনেন্ট হতো, তাহলে একটা কলাম থেকে 5 কমন নিয়ে আমি ডিটারমিনেন্টটা এটারে 5 কমন নিয়ে ভাগ দিয়ে লিখতাম। আবার এটা থেকে যদি আরেকটা 5 কমন নিতাম, তাহলে আমার আবার আরেকটা আসতো, তাহলে বাহিরে আমার 3টা 5 আসতো যদি আমি প্রত্যেকটা কলাম থেকে নিতাম। এটা হলো ডিটারমিনেন্টের ক্ষেত্রে। কিন্তু ম্যাট্রিক্সের বেলায় কি বলতেছি, যে যদি আমার প্রত্যেকটা এলিমেন্টে যে নাম্বারটা কমন, স্কেলারটা কমন থাকবে, এটাই শুধু কমন নেওয়া যাবে। মানে গুণ করার সময় আমার নরমাল নিয়মে কি বলি, আরো সহজ করে বলি, নাহলে আবার মাথা এলোমেলো লাগবে, যে কোনো একটা স্কেলার সংখ্যা দিয়ে যদি আমি একটা ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে সেই স্কেলারটা কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসো এডিশন। ম্যাট্রিক্সের এডিশন, এটা মনে হয় সবাই জানো। এডিশন মানে যোগ। জি ম্যাম। আচ্ছা, আমাদের হায়ার ম্যাথে সাবট্রাকশন বলতে কিছু নাই। এডিশন এডিশন বলা শিখালাম তো, তুমি আবার বলতে পারো যে ম্যাডাম বিয়োগ তো শিখাইলেন না। ঠিক আছে, জি ম্যাম। কারণ এখানে হায়ার ম্যাথে বিয়োগ মানে হচ্ছে নেগেটিভ এডিশন। 5 বিয়োগ করো না করে আমি বলবো কি -5 যোগ করো। জি বুঝছো, এজন্য সাবট্রাকশন বলতে কিছু নাই। আচ্ছা, এডিশন হলো দুইটা ম্যাট্রিক্স যদি আমি যোগ করতে চাই, কে বলতে পারবা প্রিকন্ডিশন? দুইটা ম্যাট্রিক্স কখন যোগ করা যায়? আমি সবই তো ভুলে গেছি ম্যাম। ম্যাম ভুলে গেছি ম্যাম, মনে ছিল এগুলা। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে যদি ম্যাট্রিক্স দুইটা একদম সেম অর্ডারের হয়। আর এই কলামে এখন হ্যাঁ, রো কলাম এক না, দুটারই অর্ডার যদি 3/3 হয়, এ যদি 3/3 হয়, তাহলে বির সাথে যদি যোগ করতে চাও, বিও 3/3 হতে হবে। ঠিক আছে, দুটার অর্ডার সেম হতে হবে। কারণ কি? কারণ হলো ম্যাট্রিক্সের যোগ, দুইটা ম্যাট্রিক্স আমি যোগ করব, নিয়মটা হতেছে করসপন্ডিং এলিমেন্ট গুলা যোগ হয়। দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে গেলে তার করসপন্ডিং এলিমেন্ট গুলা যোগ হয়। তাহলে মনে করো এই একটা ম্যাট্রিক্স যা আছে, একটা ম্যাট্রিক্স মনে করো 3/3 আছে, 2 2 1 -1 2 1
1 2 3 আর বি একটা ম্যাট্রিক্স আছে, এটা কত 3/3 না? ঠিক 3/3 হতে হবে বির। যদি এটা 3/4 বা 2/3 যে কোনো অন্য একটা অর্ডার হয় তাহলে তাহলে আর হবে না। না। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। 8 1 0 9 2 1 এই যদি হয় তাহলে আমার এই ম্যাট্রিক্সটা এটাও 3/3। তার মানে আমার কি হলো, এটার আর এটার অর্ডার সেম। তাহলে যদি আমি যোগ করি a প্লাস বি, a প্লাস বি হবে কি, a প্লাস বি ম্যাট্রিক্সটা হবে এদের করসপন্ডিং এলিমেন্ট গুলা যোগ করতে হবে। তার মানে a11 এর সাথে b11, ঠিক আছে? এই a11 এর সাথে যোগ হবে b11, B111 ঠিক আছে? a12 এর সাথে যোগ হবে b12, করসপন্ডিং এলিমেন্ট, প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্ট যোগ হয়ে এখানে বসবে। তাহলে ম্যাম কত আসলো? A12 এর সাথে B12, হ্যাঁ, A1 তাহলে এটা কত আসলো A13 বলো? এর সাথে B13, তাহলে এটা হ্যাঁ। হবে ম্যাম 7 7 7 ম্যাম। 7, তারপরে তারপরে হবে ম্যাম 3, 3, তারপরে তারপরে হবে ম্যাম 7, 7, তারপরে তারপরে 7 এটা হবে মাইনাস, হ্যাঁ 7 ম্যাম, তারপরে এটা হবে 3, 3, তারপরে এটা হবে 1 ম্যাম, আর এটা হলো 10, তারপর 10 5 4, সরি কি হ্যাঁ 4 না? 4, হ্যাঁ ম্যাম 4 সরি ম্যাম 4, তারপর এটাও 4। এই নিয়মটা হচ্ছে করসপন্ডিং এলিমেন্ট যোগ করতে হবে। এটা হলো জি, ম্যাট্রিক্সের এডিশন। দুইটা ম্যাট্রিক্স আমি কিভাবে যোগ করব। তারপরে আসো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন আচ্ছা, আমরা কি একবার ম্যাম আমি একটা কথা বলতে চাই ম্যাম, একটু আগে যে আমরা করলাম এটা তো মাল্টিপ্লিকেশন ছিল না ম্যাম, স্কেলার মাল্টিপ্লিকেশন যেটা ছিল না? না ম্যাম চলে গেছে নাকি? আচ্ছা, এখন আসো আমার করব, মাল্টিপ্লিকেশন করব। আচ্ছা ম্যাম, ম্যাট্রিক্স এর প্লুরাল ফর্ম কি Ma'am. ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম কি ম্যাট্রিক্স? মানে আমরা তো, জি ম্যাম, এটা প্লুরাল ফর্মটা কি TICES দিয়ে লেখে? হ্যাঁ, TRICES, জি ম্যাম, বুঝতে পেরেছি। এক্স না, এক্স উঠে যায় CES হবে ও ম্যাট্রিক্সের। আচ্ছা আচ্ছা ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এটা জন্য আমি ম্যাম একটা জিনিস আমার জিজ্ঞেস করার ছিল ম্যাম, হ্যাঁ বলো। অপারেশন অফ ম্যাট্রিক্স এ ম্যাম আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন করেছি ম্যাম, গুণটা যে দিয়েছি এটার ক্ষেত্রে কি সেম এরকম মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স এ? না না না, এটা দুইটা ম্যাট্রিক্সের গুণ। এটা দুইটা এখানে তো ম্যাট্রিক্স এর স্কেলার মাল্টিপল ছিল, শুধু একটা স্কেলার দিয়ে একটা কিভাবে গুণ করব, গুণ করব। একটা ইয়েস ম্যাম, ম্যাট্রিক্সের সাথে একটা কনস্ট্যান্ট কিভাবে গুণ করব, গুণ করব। আর এডিশন মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। জি ম্যাম, দুইটা ম্যাট্রিক্স আমি কিভাবে গুণ গুণ করব। করব। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? প্রথমে আমার প্রি কন্ডিশন জানতে হবে। প্রি কন্ডিশনটা যে কোনো দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে না, এবং এবি নট ইকুয়াল টু হবে বিএ। অনেক সময় দেখা যাবে বিএ মানে করাই যাচ্ছে না, ঠিক আছে? এখন তোমরা কে জানো বলো, ম্যাট্রিক্স দুইটা গুণ করার নিয়মটা কে জানো? ম্যাম আমরা তো এটা করছিলাম ম্যাম, মেবি ম্যাম এটা করেছি ম্যাম, এগুলো করেছি সবাই ম্যাম, করে আসছো, এগুলো না করে সবাই ম্যাম এগুলো করেছি ম্যাম। করো নাই, বলো হ্যাঁ ম্যাম এগুলো করেছি ম্যাম। ভুলে গেছো? হ্যাঁ ম্যাম এই ম্যাম মনে করে ট্রাই করতেছে, মনে করুন ইনশাআল্লাহ। হ্যাঁ করো তো। ম্যাম প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হতে হবে। সমান হতে হবে। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্স মানে প্রিফ্যাক্টর, ফ্যাক্টরাইজেশন না উৎপাদক। দুইটা ম্যাট্রিক্স এ বি যদি করতে চাই, আমি যদি এ বি করতে চাই, তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে প্রিফ্যাক্টর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পোস্ট ফ্যাক্টর ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে, সমান হতে হবে। তাহলে এ বি বের করা যাবে। এটা মনে করো 3/3 আছে, ঠিক আছে? তার মানে এটার কলাম সংখ্যা কত 3। এখন বির রো সংখ্যাটা 3 হইতে হবে, আর কলাম যা ইচ্ছা তাই হোক, সমস্যা নাই। কলাম এখানে 3/4 হোক, 3/5 হোক, যা ইচ্ছা তাই হোক, এই দুইটা সংখ্যা সমান হতে হবে। এবং এ বির অর্ডার কি আসবে জানো?
এই দুইটা বাদ দিয়ে যেটা থাকে, তার মানে এ বির অর্ডারটা আসবে 3/4। বুঝছো? বুঝতে পারছি ম্যাম। এর কলমের সাথে বি রোর গুণ করব। হ্যাঁ, এর কলামে এর হলো এটা কি কলাম সংখ্যা বির রো সংখ্যার সমান হতে হবে। এই দুইটা বাদ গিয়ে যেটা থাকবে এইটা হবে আমার অর্ডার। এটা যদি 2 হতো সমস্যা নাই, এটা যদি 6 হতো কোনো সমস্যা নাই, কিন্তু এই দুইটা, এটা যদি 3/3 হয় আর বি যদি আমার 4/3 হয় তাহলে কিন্তু আর হবে না। জি ম্যাম, এই বুঝতে দেখো পারছি। এই দুইটা সমান না, এটা পাশাপাশি এটা দুইটা হবে না, সমান এটা হতে হবে হবে। না ম্যাম, কারণ এটা হ্যাঁ, রুলসটা তার মানে দেখো আমার কলাম একটু আর আগে রোটা। বলছি এ হলো 3/3 আর বি ছিল আমার 3/4, ঠিক আছে? তাহলে এ বি করতেছে, এ বির অর্ডারটা হতেছে 3/4, কিন্তু বি এতে কি হয়ে যাচ্ছে, বি হলো বি এর সময় হতেছে বি হলো 3/4 আর এ হতেছে আমার 3/3। দেখো এটা করাই যাবে না, কন্ডিশনই ফুলফিল করতেছে না, তাই না? হ্যাঁ ম্যাম। মিলতেছে ঠিক আছে, না। মিলতেছে না। তার মানে আমি এ বির আর বি এ বেরই করতে পারবো না। এজন্য আমরা কি বলি, এ বি নট ইকুয়াল টু বি এ। রেয়ার, খুব রেয়ার অনেক সময় পাওয়া যায় যে এ বি আর বি এ সমান হয়ে যায়, খুব রেয়ার, কিন্তু নরমালি এটা হবে না। এটারে বলা হয় কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন, গুণের কমিউটেটিভ ল। ম্যাট্রিক্স গুণের কমিউটেটিভ ল হোল্ড করে না, ফলো করে না, ঠিক আছে? তাহলে আমরা এখন আসছি ম্যাট্রিক্সটার কিভাবে, ঠিক আছে, কিভাবে করব। তাহলে প্রথম শর্তটা হলো আমার ম্যাট্রিক্সের এই প্রি কন্ডিশনটা ফুলফিল করতে হবে, মানে প্রি ফ্যাক্টর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পোস্ট ফ্যাক্টর ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে, হ্যাঁ, অথবা তোমাদের নরমাল ভাষায় যদি বলি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে। আর বাকি এই দুটা নিয়ে আমার কোনো কথা নাই, কনসার্ন না, যা ইচ্ছা হোক, যদি হয় তাহলেই আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার হলো ক্লিয়ার। তো সবাই? জি ম্যাম। আচ্ছা, যেমন clear। তাহলে জি আমরা ম্যাম। গুণটা এখন কিভাবে করব। এই এই মনে করো আমরা একটা পার্টিকুলার ইয়ে নিয়েই করি, মনে করো এ হলো আমার কত 1 2 1 1 0 1 3 1 1 আর বি হলো আমার, আমি দুটোটা স্কয়ার নেই, 3/3 নেই দুটোটা, তাহলে আমার এটা আসছে কত 1 2 -1 1 1 1 3 -1 2। এই মনে করো দুইটা ম্যাট্রিক্স। দেখো যেহেতু দুটোটা স্কয়ারই, দুটো স্কয়ার হলে তো সেম অর্ডারের স্কয়ার, তাহলে তো হবেই 3/3, ওইটাও 3/3, যেটা পাবো সেটাও হবে 3/3। তাহলে আমি এখন এ বি বের করতে চাচ্ছি, সবাই তো জানো এটা না, এ বি বের করতে চাচ্ছে। এখন আমি কি করব, ফার্স্ট প্রিফ্যাক্টর ম্যাট্রিক্সের এই রোটাকে প্রথমে ফিক্সড ধরে প্রত্যেকটা কলামের সাথে আমার করসপন্ডিং এলিমেন্টের গুণ করব। প্রথমে আমি এটার ফার্স্ট রোটা আমার ফিক্সড, এ ম্যাট্রিক্সের ফার্স্ট রোর সাথে বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের করসপন্ডিং এলিমেন্টের গুণের যোগফলটা হবে এ বি ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট। ক্লিয়ার? ম্যাম, এবি ম্যাট্রিক্সের হ্যাঁ, ফার্স্ট এলিমেন্ট হবে এটা। ফার্স্ট এলিমেন্ট কোনটা হবে, এ ম্যাট্রিক্সের রো ফার্স্ট রো আর বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের কলাম। করসপন্ডিং এলিমেন্টের সামেশন, জি ম্যাম, বুঝতে এলিমেন্টের পারছি। গুণের সামেশন। তার তার মানে মানে আমার কি প্রথমটা কি হবে, আসতেছে প্রথমটা আসতেছে 1 1 into 1 প্লাস এটা 2 2 into 2 1 into 1 প্লাস 1 into 1 3। into 3। এটা হলো আমার এবি ম্যাট্রিক্সের ফার্স্ট রোর ফার্স্ট কলামের এলিমেন্ট। তারপরে এটা কি হবে, তারপরটা আমার আসবে সেকেন্ডটা, এবি ম্যাট্রিক্সের 1 2 টা ফার্স্ট রোর সেকেন্ড কলামের এলিমেন্ট, এই রোটা ঠিক থাকবে। এখন কি হয়ে যাবে, কলামটা চেঞ্জ সেকেন্ড হবে। কলামটা আনতে হবে।
হ্যাঁ কলামটা আনতে হবে, সেকেন্ড কলামটা। তাহলে কত আসছে আমার? 1 1 ইন্টু to 2, 2 plus ইন্টু 1 1 20 প্লাস 1 ইন্টু -1। এটা হলো আমার এবির 1 2। এখন আমার আসবে ফার্স্ট রো ঠিক থাকবে, থার্ড কলামটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটু লিখি, তোমরা একটু বুঝে নিও যে এটা এখানে। তাহলে এটা কত আসতেছে? 1 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু। ঠিক আছে, এই এটা দেখো আমার এবি ম্যাট্রিক্সের ফার্স্ট রো হলো। সেকেন্ড রোর বেলা কি করব? সেম ম্যাম সেকেন্ড রো সেম সেকেন্ড রো কাজটা করব, শুধু second row সেকেন্ড দিয়া- রোটা নিব। সেকেন্ড রোটা দিয়ে প্রত্যেকটা কলামকে ম্যাম গুণ দিব। হ্যাঁ সেকেন্ড রোটার ম্যাম সাথে আমি এখানে একটা প্রত্যেকটা। জিনিস বলতে যাচ্ছি ম্যাম, এখানে যদি আমি ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিই 1 into 1 হ্যাঁ 1 হ্যাঁ হ্যাঁ তাহলে তো বসা দিতে শর্ট পারবা। হবে। ওকে এটা তো আমি জাস্ট তোমার বোঝার জন্য করলাম। মানে বোঝার জন্য, হ্যাঁ বুঝতে পারছি। হুম, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তুমি এই যোগটাও একবারে করে দিয়ে বসা দিতে পারবা। ঠিক আছে ম্যাম একবারে ঠিক আছে, ম্যাম। তাহলে এখানে ম্যাম মানে পুরাটা ম্যাম যোগ করে 1 into 1 2 into 1 হ্যাঁ 1 into 3 তাহলে আচ্ছা আসতেছে যোগ করো, করলে। তোমরা যাদের কাছে খাতা আছে সবাই করো, দেখি পরে সবার সাথে মিলাই। এই ফাঁকে ফাঁকে আজানটা শেষ হোক, করো তোমরা। ঠিক আছে তাহলে ম্যাম কই। ওকে তো কাজ দিচ্ছি, সবাই তো বই আছে, দেখো বইয়ের পেজ নাম্বার 143। ঠিক আছে, পেজ নাম্বার একটু ম্যাম 143। 143 কি পেজ নাম্বার? হ্যাঁ পেজ নাম্বার 143। এখানে দেখো তোমাদের অনেকগুলা ইয়ে আছে, এগুলো আমি জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য বলতেছি। ঠিক আছে, এগুলা অ্যাসাইনমেন্টে না, তুমি প্র্যাকটিসের জন্য এগুলা নিয়ে নিবা। যেমন এবি বের করা, বিএ বের করা, তারপরে এখানে দেখো এই ধরনের অঙ্ক যেগুলো আছে, এই যে 6 7 এখানে কিছু অঙ্ক আছে দেখো। ঠিক আছে, 6 যেমন 7 -4a স্কয়ার - a প্লাস 4i = 0 দেখাও। প্রুফ দ্যাট এ দেয়া আছে, a is given 466,132 -1 -4 -3। এখন বের করতে বলছে যে প্রুফ দ্যাট a কিউব -4a স্কয়ার - a প্লাস 4i = 0। এটা দেখাতে বলছে। ঠিক আছে, এখন আমি তোমাদের বলি a কিউব মানে কি। a কিউব বের করতে নিলে আমার প্রথমত a is given সলিউশনে দেখো, তারপর তুমি বের করবা a স্কয়ার মানে হচ্ছে a into a, তারপরে বের করবা a কিউব হলো a into a স্কয়ার। ঠিক আছে, তাহলে তো আমার তিনটা বের হয়ে গেল, আর বাকি রইলো এখানে বসানো। ঠিক আছে, এখানে বসানোর সময় তোমার দেখো a কিউব বসালা 4 into a স্কয়ার, 4 দিয়ে গুণ দেওয়া মানে স্কেলার মাল্টিপল গুণ করা। ঠিক আছে, তারপরে এর মান তো বসালা, আর মাঝে মাঝে দেখবে এখানে এই আইটা থাকবে না। ঠিক আছে, যেমন তুমি আরেকটা অঙ্ক দেখো, এটারই আরো অঙ্ক আছে, এখানে এই আইটা থাকবে না। আইটা না থাকলেও তুমি একটা আই নিয়ে আসতে পারবা। ঠিক আছে, কেন আই নিয়ে আসতে পারবা আমি দেখাই তোমাদের। যেহেতু আই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই কে কোন ম্যাট্রিক্সের সাথে গুণ করলে আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। ঠিক আছে, এখন তোমার যে জিনিসটা কেন আমি আই গুণ করতে হবে সেটাও আমার একটু বুঝতে হবে। কেন আমার আই গুণ করতে হবে সেটা আমার একটু বুঝতে হবে। সেটা হলো, আমরা আসি, এই দেখো এখানে অঙ্কটা বলছিল বইয়ে a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 21a, এখানে আছে 45। ঠিক আছে, এই যে প্রুফ দ্যাট এটা 45 এর সাথে আই ছিল না, আই নিয়ে নিতে হবে। কেন আমার আই নিতে হবে? দেখো আমি a কিউবের মান বসাবো, এটা একটা ম্যাট্রিক্স। এখানে তো আপনি 4i লিখছেন না। হ্যাঁ 4i লিখছি, আমি বলতেছি তোমার যদি এটা আই নাও থাকতো, মনে করো আই ছিল না, কখনো কখনো থাকে না,
তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড কি আসছে? লেফট হ্যান্ড সাইড আসছে a কিউব মাইনাস 4a স্কয়ার মাইনাস a প্লাস 4, মানে করে এরকম আছে। এখন এটা নিয়ে কিন্তু তুমি কাজ করতে পারবা না। কেন কাজ করতে পারবা না? এখানে এটারে আই নিতে হবে। এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কোথা থেকে আসবে বুঝতেছো তো না? এ আছে, এর সাথে আরেকটা এ গুণ দিলাম, এ স্কয়ার পেলাম, এ গুণ করলাম, আর এ কিউব হবে এর সাথে এ স্কয়ার গুণ করলাম, আসলো এ কিউব। তাহলে এটা আসলো লেফট হ্যান্ড সাইড এ কিউব 4 ইন্টু এ স্কয়ার, 4 এর সাথে আমি এ স্কয়ার বসায় দিলাম, এর মান বসায় দিলাম। কিন্তু এটা তো একটা 4, এটা একটা নাম্বার, তাহলে নাম্বার তো আমার এই ম্যাট্রিক্সের সাথে গুণ হয় না। এটারে ম্যাট্রিক্স বানানোর ma'am. জন্য আমি একটা আই দিয়ে গুণ করতে পারি। আই হলো আমার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। দেখো 5 এর সাথে যদি আমি 1 গুণ করি আবার কি পাওয়া যায়? 5ই পাওয়া যায় না? জি ম্যাম 5ই পাওয়া যায়। এরকম ম্যাট্রিক্সও আই হলো আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সাথে আই গুণ দিলে আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। ওকে ম্যাম। একটা ম্যাট্রিক্সের সাথে তার আইডেন্টিটি গুণ দিলে আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। এজন্য আমরা এখানে এটারে 4টাকে ম্যাট্রিক্স বানানোর জন্য একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে পারি। তাহলে কি আসবে? 4, এটা তো 3/3 অর্ডারের ছিল, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে যখন আমি 4 গুণ দিতেছি এটা হয়ে যাবে 4 0 0 0 4 0 0 0 4, এরকম হয়ে যাবে। ঠিক আছে? এই 4i দেখো, 4 এর সাথে যখন i নিতেছি 4i সমান প্রিন্সিপাল ইয়াতে ম্যাম। হয়ে যাবে। এখন তোমার কি হবে? এই ম্যাট্রিক্স মাইনাস এই ম্যাট্রিক্স, এটার সাথে স্কেলার মাল্টিপল 4 গুণ দিয়ে দিবা, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 4 চলে যাবে, এই সবটা আমার যোগ বিয়োগের মধ্যে চলে আসবে। এক লাইনে যোগ বিয়োগ করবা, এটার এলিমেন্ট মাইনাস 4 ইনটু এটার এলিমেন্ট মাইনাস এর এলিমেন্ট প্লাস 4i এর এলিমেন্ট। একটু আগে আমরা যোগ যেভাবে শিখলাম, করসপন্ডিং এলিমেন্ট গুলা যোগ করা। আচ্ছা, এটা পারার জন্য তুমি উদাহরণের এই অঙ্কটা দেখতে পারো। উদাহরণের অঙ্কটা আছে তোমার, এটা কি বাসায় ট্রাই করব? হ্যাঁ বাসায় ট্রাই করবা। আচ্ছা ম্যাম তাহলে এটার ক্ষেত্রে ফার্স্টে এক্সাম্পল ম্যাম নাম্বার এ গুণ করব, দেন এ স্কয়ারের এক্সাম্পল সাথে নাম্বার এ গুণ করব কিউব বানানোর জন্য, রাইট ম্যাম? 126 নাম্বার পেজে একটা অঙ্ক করে দেওয়া আছে এরকম, 126 নাম্বার পেজে। एग्जांपल 4টা ম্যাম নাকি? হ্যাঁ 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 4 एग्जांपल एग्जांपल 4টা। 4 ঠিক আছে? আরো কিছু জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যেমন এ বি ট্রান্সপোজ। আমি এরকম ছোট ছোট মানে গুণ পারো কিনা এটা দেখার জন্য আমি দিতে পারি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, করতে পারি না? এবি ট্রান্সপোজ এবি ম্যাম এভাবে ট্রান্সপোজ, লেখা যায় ম্যাম। হ্যাঁ কিন্তু খেয়াল করো এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু কিন্তু আগে বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ না, এটা একটা থিওরাম, এটা একটা থিওরাম। তার মানে এ বি গুণ করে, দেখাতে পারবো ম্যাম? হ্যাঁ এটা করে দেখাতে পারো। আমি বলতে পারি একটা এ আর বি দুইটা ম্যাট্রিক্স দিয়ে আমি বললাম এটা প্রুফ করো, তাহলে ম্যাম তুমি কি একটা করতে করে হবে? দেখাইলে ম্যাম একটু বুঝতাম আর কি ম্যাম। এটা একটা পুরো মাল্টিপ্লিকেশন করে দেখাবো? না ম্যাম হ্যাঁ এরকম টাইপের একটা যদি করে দেখাইতেন ম্যাম তাহলে বুঝতে আচ্ছা, পারতাম আর কি করে ম্যাম। দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তাহলে তো এই যে তোমার, আচ্ছা एग्जांपल দেখো, एग्जांपल 5 দেখো। एग्जांपल 5 হ্যাঁ, এই ছিল এ, এই ছিল এ, এই ছিল বি, এ ট্রান্সপোজ বের করলাম, বি ট্রান্সপোজ বের করলাম। ট্রান্সপোজ তো বুঝোই, রোটারে কলাম, কলামটারে রো করলাম। এখন আমি হ্যাঁ এই বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বের করে রাখলাম। এটা কার সমান হবে? এ বি, এ আর বি, বি আর এ না, উল্টা না কিন্তু। সূত্রটা একটু খেয়াল করে দেখো কি হবে। প্রথমে আমার এ বি বের করতে হবে, এ আর বি গুণ করবা, এ আর বি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবা, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? এ আর বি গুণ করলা, গুণ করে তার ট্রান্সপোজ করলা, তাহলে তো একটা ম্যাট্রিক্স পাবা, তাই না? এই ম্যাট্রিক্সটা কার সমান হবে? আলাদা আলাদা এই দুইটা ট্রান্সপোজ করে উল্টা গুণটার। দেখো এখানে এরটা আগে ছিল, বিটা পরে ছিল, এখন বি ট্রান্সপোজটা আগে দিতে হবে, এর ট্রান্সপোজটা পরে দিতে হবে। এটা কিন্তু একটা থিওরাম, এটা একটা ফর্মুলা, এটা ফলো করতে হবে সবসময়। ঠিক আছে? ম্যাম বলো বলো। ম্যাম দেখাতে হবে কি যে দুটো সমান?
হ্যাঁ, দুটা সেম মান আসতে হবে সেম মান আসবে। মানে আগে এ বি গুণ করে তার ট্রান্সপোজ করলে যে মান পাওয়া যাবে, আলাদা আলাদা ট্রান্সপোজ করবা, কিন্তু গুণটা করতে হবে কিন্তু উল্টা। খেয়াল করছো? জি ম্যাম, আগে এটা বিটা আগে করতে বসাইতে হবে। হবে। ম্যাম এটা করে হ্যাঁ, দেখাই দিলে ভালো হতো, এইভাবে ঝামেলা হয়ে যায়। এত বড় অঙ্ক এখানে করে দেখা যাবে এই রেকর্ডের মধ্যে। তুমি 127 নম্বর পেজে অঙ্কটা আছে, তুমি করো। ও দেওয়া না আছে ম্যাম, বুঝলে দেওয়া থাকলে সমস্যা নাই, দেওয়া থাকলে তো করে নিতে পারবো। দেওয়া থাকলে সমস্যা নাই, এখন দেওয়া আছে তো একটা অঙ্ক, অন্যটা হলে 127 নম্বর পেজে আছে নাকি? 127 নম্বর পেজে আছে করা। ঠিক আছে, তোমরা এই বইয়ের উদাহরণের অঙ্কগুলা খুব ভালোভাবে করবা। ঠিক আছে, ভালোভাবে করবা। আচ্ছা, আমি এখন একটু আসি ইনভার্স ম্যাট্রিক্স শেখাবো। গুণ নিয়ে এই গুণের কাজটা তোমরা একদম প্রপারলি করে ফেলবা, গুণ নিয়ে যেন আর সমস্যা না হয়। গুণ নিয়ে কিন্তু ঝামেলা হয় মাঝে মাঝে, গুণ নিয়ে কিন্তু মাঝে মাঝে দেখছো কমে গেল কিন্তু 6 জন। আচ্ছা, গুণ নিয়ে মাঝে মাঝে ঝামেলা হয়, সেই ঝামেলাটা করা যাবে না। ঠিক আছে, ম্যাম আপনি কি 143 পেজ থেকে কোনো এক্সারসাইজ দিয়েছেন ম্যাম প্রথমে? 143 পেজ। না তো, দেয় নাই তো। হ্যাঁ, 143 পেজের এই 6 আর 7 বললাম না, একটু দেখতে। 6-7 দিয়েছেন ম্যাম। 6 7 ওকে 8, 6 7 ওকে 8 ম্যাম, 9। এটা ঠিক তো আছে ম্যাম ম্যাম। প্র্যাকটিসের জন্য দিছেন প্রথমে না? 6 7 8 9, ঠিক আছে। আচ্ছা, ওকে ম্যাম, জি তোমরা ম্যাম। একটা জিনিস খেয়াল রেখো, যখন আমরা অফলাইনে করি, আমি কিন্তু ম্যাট্রিক্সের বেলায় কোনো বই ফলো করি না, আমরা কেউই করেন না। যে কোনো, এখন কি তুমি এত বড় ম্যাট্রিক্সের গুণ তুমি তো মনে রেখে আসবা না। এখন যখন চাচ্ছ আমি দিয়ে দিলাম 6 প্র্যাকটিস 7 করতে 8 হবে। 9। আচ্ছা, হ্যাঁ, এই 6 7 8 9 হোমওয়ার্কে নিয়ে নাও। 6 7। 143 পেজের। হ্যাঁ, আর উদাহরণগুলো তো আছেই, উদাহরণগুলো নিজেরাই খুঁজে খুঁজে বের করে করো। ঠিক আছে, জি ম্যাম, অনেক ম্যাথ। অনেক ম্যাথ মানে এখানে তো তোমার কিছুই দেওয়ার কথা না, আমার শুধু নিয়ম শেখানোর কথা, তুমি যে কোনোটা পারার কথা। তোমরা কিন্তু জি এই ম্যাম। অনলাইনে করতে গিয়ে কিন্তু নিজেদেরই একটা 12টা বাজায় দিতেছো, খেয়াল রাখো। আচ্ছা, জি ম্যাম ম্যাম। এখন আসো আমরা। ম্যাম ম্যাম এটা কি ম্যাম অ্যাসাইনমেন্টে অ্যাড করব ম্যাম আগের গুলার সাথে যেগুলা হোমওয়ার্ক না, দিয়েছেন? অ্যাসাইনমেন্ট এইগুলো না, ওকে ম্যাম, অ্যাসাইনমেন্ট তো প্রথম। হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম। অ্যাসাইনমেন্ট শুধু ওইটার উপরেই। ওকে ম্যাম। আচ্ছা, এখন আমরা একটু ইনভার্স ম্যাট্রিক্সটা করি। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করা। জি ম্যাম। আচ্ছা, এখন আমি একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স প্রথমে হলো, আমি একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই বের করতে পারবো যদি ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, 1 নাম্বার স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্সেরই ইনভার্স বের করা যায়। 2 নাম্বার হলো, আমরা আজকে একটা মেথড, ফার্স্ট মেথড, দুইটা মেথডে শিখবো, এটা ফার্স্ট মেথড। ঠিক আছে, এটার আমরা বলি ইউজিং কোফ্যাক্টর। ফার্স্ট মেথড এটা হলো ইউজিং কোফ্যাক্টর। কোফ্যাক্টর ইউজ করে আমি ইনভার্স বের করব। ঠিক আছে, আচ্ছা, এখন আমি কোফ্যাক্টর ইউজ করে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি সেটা আজকে শিখব। এখন দেখো কিভাবে আমি কোফ্যাক্টর ইউজ করে। প্রথম কথা হলো ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। 2 নাম্বার কথা হলো ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হতে হবে। যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার এই ইনভার্স ডাজ নট এক্সিস্ট, ইনভার্স এক্সিস্ট করবে না যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, সিঙ্গুলার আর কি, সিঙ্গুলার হতে হলে আর নন সিঙ্গুলার হতে হবে। নন সিঙ্গুলার আমরা একটু আগে ডেফিনেশনে কি বলছিলাম, বলো কখন নন সিঙ্গুলার হয়? ম্যাম ডিটারমিনেটর ম্যাম জিরো হলো ম্যাম। ডিটারমিনেন্ট 0 হলে সিঙ্গুলার। তাহলে আমার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হতে হবে। প্রথমে আমরা ডিটারমিনেন্টটা বের করি, 1 4 1 3 1 2 2 1 1। দেখো তো ডিটারমিনেন্ট কত আসে। দেখছি 1 2 4 মাইনাস আসুক, সমস্যা নাই। 3 4 1 3 2
চলে আসলো -1 -3 -1 হচ্ছে +4 আর +1, তাহলে আমার আসতেছে 4 0। না ম্যাম জিরো তো আসে নাই ম্যাম। সুতরাং A is নন সিঙ্গুলার। non-singular and A inverse exist. ম্যাম দেখতেছেন ম্যাম লেখাটা ম্যাম। দেখাবো inverse exist, এটা করবা, দেখতেছো? ইনভার্স এক্সিস্ট। জি ম্যাম। জি ম্যাম। এই ইনভার্স ঠিক আছে, প্রথমে এটা বের করে নেবা। আচ্ছা, এখন আমি ম্যাম কন্ডিশন গুলা কি বললেন? কন্ডিশন বললাম স্কয়ার ম্যাট্রিক্স ইনভার্স আর হলো তোমার নন সিঙ্গুলার হতে হয়, বুঝছো? নন সিঙ্গুলার হতে হবে আর স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। জি ম্যাম, দুইটাই না? এই আচ্ছা। দুইটাই। হ্যাঁ, নরমালি তোমার স্কয়ার ম্যাট্রিক্স দিয়েই বলবো, অন্য ম্যাট্রিক্স দিয়ে বলবে না কখনো ইনভার্স বের করো। কিন্তু ইনভার্স বের করার আগে তুমি চেক করে নিবা এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। যদি নন সিঙ্গুলার হয় তাহলে ইনভার্স বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কি করবা? এখন নাও উই ফাইন্ড all cofactor of A ম্যাট্রিক্সের সব কোফ্যাক্টর বের করব। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটার কোফ্যাক্টর বের করব, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করার ফর্মুলাটা আমি দিচ্ছি, দিয়ে তোমাদের কোফ্যাক্টর বের করার কাজটা দিয়ে শেষ করব। দাঁড়াও, এখন দেখো কটা এলিমেন্ট আছে? 9টা এলিমেন্ট আছে না? এই 1 এর কোফ্যাক্টর আছে, 4 এর আছে, 1 এর আছে, 3 এর আছে, 1 এর আছে, 2 এর আছে, সবার কোফ্যাক্টর বের করব। 9টা কোফ্যাক্টর বের করব। আচ্ছা, কোফ্যাক্টর বের করার ফর্মুলাটা আমি লিখতেছি, কোফ্যাক্টর অফ aij equal to -1 whole to the power I plus j into minor of a, আচ্ছা ভুল লিখছি, এটা স্মল লেটার হবে, minor of aij। আচ্ছা, একটু বুঝো, কোফ্যাক্টর অফ স্মল লেটার লিখবা aij, এই যে এলিমেন্ট গুলা এগুলার। আচ্ছা, তাহলে কি আসতেছে আমার? দেখো, -1 হোল টু দি পাওয়ার I প্লাস জে, এটা কেন ব্যবহার করতেছে? এটা ব্যবহার করতেছে আমার প্লাস আসবে না মাইনাস আসবে সেটা বোঝার জন্য, ঠিক আছে? আর মাইনর কাকে বলতেছি? মনে করো আমি এই এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, আমরা ডিটারমিনেন্ট এক্সপান্ড করার সময় কি করি? এটা বাদ দিয়ে দেই না, বাদ দিয়ে সাব ডিটারমিনেন্টের মানটা বের করি না, এটাই হলো মাইনর। ঠিক আছে, তার মনে করো আমার কোফ্যাক্টর, আমরা যদি এখন 1 এর কোফ্যাক্টর বের করি তাহলে এটা কি হবে ম্যাম? 1 হলো কত? 1 হলো a11 না? জি ম্যাম। a11, তাহলে আমি কি লিখবো? -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 আর কোফ্যাক্টর অফ মানে মাইনর অফ 1 এটা এটা আমি বলতেছি, এটাতে আসতেছে আমি, তার আগে তুমি এই জায়গাটা বুঝো মাইনর এটা কেন ব্যবহার করতেছে। আচ্ছা, আমি তোমরা যখন ডিটারমিনেন্ট এক্সপান্ড করো তোমরা কিন্তু এই কাজটা করো, প্লাস মাইনাস প্লাস ধরে করো না, মাঝখানে একটা মাইনাস নাও না? জি ম্যাম। জি ম্যাম। তখন এই ডিটারমিনেন্টটা ভাঙছো, মাইনাসটা মাইনাস নিছো কেন? মানে আই জন্য, মানে কোনের জন্য? হ্যাঁ, এই যে এই কারণে দেখো I প্লাস জে, ওটা ছিল মাঝখানেরটা কত ছিল? 1 2 প্লাস 2 মানে 1 প্লাস 2, এটা ছিল 1 প্লাস 1, 1 প্লাস 1 এ আসে 2, 2 যদি -1 এর পাওয়ার দেই 2 তাহলে তো এটা +1 হয়, আর -1 এর পাওয়ার যখন দিতেছি আমি 2 প্লাস 1 মানে 3, তখন মাইনাস আসে, আর -1 এর পাওয়ার যখন আমি এটা হলো 1 3 4 দিচ্ছি তখন আবার প্লাস আসে। ঠিক আছে, এইটা বোঝানোর জন্য। এখন তোমার মনে হতে পারে কি
আমি এই চিহ্নটা কেন দিব? আমরা তো প্লাস মাইনাস করলেই পারি। আমরা অল্টারনেটিভ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা করলেও হয়, কিন্তু সমস্যাটা দেখানো হয় আমার এই অর্ডারটা 3/3 যদি না হয় 4/4 যদি হয়, এই যদি হয় তাহলে কি হয় দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যায় অল্টারনেটিভটা যদি হিসাব করতে যাই। মাইনাস হওয়ার কথা। প্লাস হ্যাঁ, মাইনাস প্লাস মাইনাস এটা কিন্তু মাইনাস প্লাস হয়ে যায়, আসলে হ্যাঁ। কিন্তু এটা প্লাস হবে না। ম্যাম এটা কি মাইনাসে থাকবে? এই দেখো -1 হোল টু দি পাওয়ার এটা কত 2 1 না, 2 2 প্লাস 1 তার মানে কি আসে 3 আসে, 3 আসে মানে মাইনাস মাইনাস আসার কথা, কিন্তু তুমি ওহো। অল্টারনেটিভ হিসাব করলে প্লাস আসবে। এই প্রবলেমটা কখন হবে? অর্ডারটা যদি তোমার এই ইভেন অর্ডার হয়। ইভেন অর্ডার হলে আমার এই অল্টারনেটিভ নিয়মটা ভুল হয়ে যাবে, কিন্তু যদি অড অর্ডারে হয় তাহলে আমার এই অল্টারনেটিভ নিয়মটা ভুল হবে না, আমি প্লাস মাইনাস প্লাস এভাবে ধরেও পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমার একটু দেখাই, আমি যখন বের করতেছি কোফ্যাক্টর অফ A11, তুমি এখানে চাইলে কি করতে পারো, তোমার A11 এর এলিমেন্টটা তোমাদের কাছে আছে তো না ম্যাট্রিক্সটা? জি ম্যাম আছে। আচ্ছা, এখানে তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো যে এলিমেন্টটা কোনটা, 1 এর বের করতেছে, তাহলে আসতেছে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1, সাব ডিটারমিনেন্ট দিয়ে মাইনর লেখার দরকার নেই, সাব ডিটারমিনেন্টটা লিখে ফেলবা। ম্যাম এখানে 1 1 টা কিভাবে একটু আরেকবার ম্যাম যদি কাইন্ডলি বলতেন ম্যাম, এই যে 1 এর 1 এটা হলো ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। ও 1 1 1 এর 1 আনবা, এটা হলো 1 2, 1 2 টা হলো 4, 1 3 হলো আবার 1, এটা 2 1, এটা 2 2, এটা 2 3, এটা 3 1, এটা 3 2, এটা 3 3। ম্যাম ম্যাম বলতেছি যে উপরে যে ম্যাম 1 প্লাস 1 বললেন না, সেটা কিভাবে আসতো ম্যাম? ম্যাম এই যে এই যে এখান থেকে এই সাবস্ক্রিপ্ট গুলা নিয়ে দেখো, আমি কোফ্যাক্টর অফ A12 যখন লিখবো, 1 2 কত ছিল আমার, 1 2 ছিল 4, 4 এর কোফ্যাক্টর বের করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ব্র্যাকেটে তুমি এই 4টা লিখলেও পারো, না লিখলেও হবে। তাহলে আমি দিলাম কত -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2, আর সাব ডিটারমিনেন্টটা দাও 1 2 সাব ডিটারমিনেন্ট, তার মানে এটা বাদ থাকতেছে কত 3 2 2 1 1 প্লাস 2 3 2 2 1। ঠিক আছে, এইভাবে তোমার কি করতে হবে, 9টাই বের করতে হবে। ম্যাম এগুলো হচ্ছে ঠান্ডা মাথায় করার। হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা আমি যখন অফলাইনে পরীক্ষা নেই আমি বলি একদম আলাদা জায়গায় যেয়ে বসবা, কেউ যেন ডাকাডাকি না করে, কেউ ডাকলেও ফিরবা না, ফিরলেই ভুল। ঠিক আছে, এখন দেখো আমি তোমার এই ট্যাক্সটা দেখাই, এটা দেখাই 3 1 টা। ঠিক আছে, তাহলে কোফ্যাক্টর অফ 3 1 9টাই বের করতে হবে। কোফ্যাক্টর অফ A31, এটা হবে কি -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1, 3 1 নিয়ে সাব ডিটারমিনেন্টটা দাও। দেখো 3 1 এ কে ছিল 2 ছিল, তাহলে এটা বাদ থাকতেছে কত 4 1 1 2, তাহলে 4 1 1 2। এখন তুমি মান বের করে ফেলবা তো, এটা মানে কি 3 আর 1 4, তার মানে কি আসবে, 1 আসবে, মানে প্লাস আসবে, অন্ত লেখার দরকার নেই, প্লাস আসবে। আর বিয়োগ করলে কত আসতেছে 4 2 8, আর বিয়োগ 1 7 আসবে। ম্যাম এটা বিয়োগটা ওই সময় কি আমি কোনো ইউজ করব না ম্যাম, মানে যোগ সাইনগুলো ইউজ করব না, যে সাইনগুলো ম্যাম আমরা এই যে সাইনটা প্লাস আসছে দেখি ইউজ করি নাই, মাইনাস আসলে তো করতাম। ও আচ্ছা ম্যাম, এটা কি হয় না, এটা তো বিয়োগ করব, 4 2 8, 8 থেকে 1 বিয়োগ করে দেব জাস্ট। হ্যাঁ তুমি এটা দেখাতে চাইলে দেখাও, বাইরে যদি মাইনাস আসতো মাইনাস দিতাম, যেহেতু মাইনাস আসে নাই 8 বিয়োগ 1 সমান সমান 7, এত তো দেখা দেওয়ার দরকার নাই, তারপর তুমি ডাইরেক্ট করে ফেলবো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তোমরা আজকে একটু কোফ্যাক্টর গুলা বের করো, তারপরে বাকি কাজটা আমরা নেক্সট ক্লাসে করি। ম্যাম মাত্র অফ করছে